বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছো যেখানে তোমার সব পরিকল্পনা, সব আশা, সব চেষ্টা এক মুহূর্তে ভেঙে গেছে? তুমি চেষ্টা করেছিলে, তুমি ভেবেছিলে মানুষ তোমাকে সাহায্য করবে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। তখন তোমার হৃদয় থেকে একটাই শব্দ বেরিয়েছিল, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। মানুষ ভুলে যায় যে এই দুনিয়ার প্রতিটি দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আর যখন আমার বান্দারা তোমার কাছে সম্বন্ধে জিজ্ঞাসা করে, বলো আমি খুব কাছেই আছি, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। সূরা আল বাকারা 2:186। ভাই, এই আয়াতটা শুধু একটা বাক্য নয়, এটা এমন এক প্রতিশ্রুতি যা তোমার নিঃসঙ্গতার রাতেও আল্লাহ জেলে দেয়। মানুষের ভরসা বনাম আল্লাহর ভরসা। দুনিয়ার মানুষ যত তোমাকে ভালোবাসুক, তাদের সীমাবদ্ধতা আছে। তারা তোমাকে সাহায্য করতে পারে যতক্ষণ তার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর রহমত সীমাহীন, অসীম, অবিনশ্বর। তুমি অসুস্থ হলে ডাক্তার ওষুধ দিতে পারে, কিন্তু সুস্থতা দিতে পারে একমাত্র আল্লাহ। তুমি কষ্টে পড়লে বন্ধুরা সান্ত্বনা দিতে পারে, কিন্তু শান্তি দিতে পারে কেবল আল্লাহ। তুমি হারিয়ে গেলে কেউ তোমাকে খুঁজে দিতে পারে, কিন্তু পথ দেখাতে পারে কেবল আল্লাহ। দুনিয়ার ভরসা একদিন ভেঙে পড়ে। তুমি যতই চেষ্টা করো, তুমি যতই কাউকে আঁকড়ে ধরো, একদিন দেখবে সবাই সরে গেছে, শুধু আল্লাহ রয়েছেন। তোমার মা, বাবা, বন্ধুবান্ধব, প্রিয়জন সবাই ভালোবাসে, কিন্তু তারা অসহায়। তারা তোমাকে মৃত্যুর দরজার বাইরে নিয়ে যেতে পারবে না। সেই মুহূর্তে তুমি বুঝবে এই সত্যটা, যে আল্লাহ ছাড়া কেউ তোমাকে বাঁচাতে পারবে না। একটা গল্প শোনো ভাই। একজন মানুষ ছিল, নাম ইয়াসিন। দুনিয়ার ভরসায় ছিল তার সব আশা, ব্যবসা, টাকা, বন্ধু, গাড়ি, সব কিছু ছিল। কিন্তু একদিন দুর্ঘটনা সব হারিয়ে ফেলল। এক রাতে হাসপাতালের বিছানায় সে একা শুয়েছিল, চোখে পানি, মুখে শুধু একটাই দোয়া, হে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আর কেউ পারবে না। সেই রাতেই তার জীবন বদলে গেল। যে মানুষ দুনিয়ার মোহে হারিয়ে গিয়েছিল, সে বুঝে গেল দুনিয়া কিছু নয়, সব কিছু আল্লাহর হাতে। আল্লাহর শক্তি তোমার ভেতরেই আছে। ভাই, তুমি যতই দুর্বল মনে করো, যদি তোমার হৃদয়ে হে আল্লাহর উপর ভরসা থাকে, তাহলে তুমি অজেয়। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক 65:3। এই আয়াত এমন এক ঢাল যা তোমাকে রক্ষা করবে প্রতিটি ঝড়ে, প্রতিটি দুঃখে, প্রতিটি ব্যর্থতায়। ভাবো ভাই, তুমি একদিন মাটির নিচে চলে যাবে, তোমার চারপাশে কেউ থাকবে না, শুধু তোমার আমল, তোমার ঈমান আর তোমার রব। সেই মুহূর্তে কেউ বলবে না, চিন্তা করো না, আমি আছি। সেই মুহূর্তে তোমার মুখ থেকে একটাই শব্দ বেরোবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, আজই ফিরে আসো, আজই বলো, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি তাকেও দেখবে যিনি তোমার সব অন্ধকারের ভেতর আলো জ্বালিয়ে দেবেন। ভাই, কখনো কি এমন রাত এসেছে যখন তুমি কারোর সাথে কথা বলতে চেয়েও কাউকে পাওনি? যখন তোমার কাঁধে এত ভার পড়েছে যে মনে হয়েছে আর পারছো না? যখন বন্ধু, পরিবার সবাই ব্যস্ত, তুমি একা অন্ধকার ঘরে বসে শুধু ভাবছো, আমার দিকে তাকিয়ে কে আছে? ভাই, মনে রেখো, যখন সবাই তোমাকে ভুলে যায়, আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহর সাথে একান্ত মুহূর্তগুলোই তোমার প্রকৃত শক্তি। মানুষের সান্ত্বনা সাময়িক, কিন্তু আল্লাহর দয়া চিরস্থায়ী। যখন তুমি কাঁদো, কারো সামনে নয়, তুমি যখন সেজদায় মুখ রাখো, আল্লাহ তখন তোমার প্রতিটি নিঃশ্বাস শুনছেন। তুমি যদি দুঃখে থেকেও আমাকে ডাকো, আমি তোমার ডাক শুনি আর তোমার হৃদয়কে শান্তি দিই। সূরা রাদ 13:28। মানুষের হৃদয় সীমিত, কিন্তু আল্লাহর ভালোবাসা সীমাহীন। দুনিয়ার মানুষ ভালোবাসে স্বার্থ নিয়ে। তারা পাশে থাকে যতক্ষণ তাদের সুবিধা আছে। তোমার হাসি থাকলে তারা হাসে, তোমার কান্না থাকলে তারা দূরে সরে যায়। কিন্তু আল্লাহ, তুমি ভেঙে পড়লে আরো কাছে আসেন। তুমি কাঁদলে তিনি তোমার অশ্রুতে রহমত পাঠান। তুমি হারিয়ে গেলে তিনি তোমাকে পথ দেখান। আমি বান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। সহিহ হাদিস, বুখারী। একটা ছোট গল্প শুনো ভাই। একজন তরুণ ছিল, নাম সাদ। সে সবাইকে ছেড়ে চলে গেছে। বন্ধুরা বিশ্বাসঘাতকতা করেছে, পরিবার থেকেও দূরত্ব তৈরি হয়েছে। এক রাতে সে একা বসে কাঁদছিল। তখন তার হৃদয় থেকে একটি আওয়াজ উঠল, সাদ, তুমি মানুষের জন্য কাঁদছো, কিন্তু তোমার রব তোমার অপেক্ষায় আছেন। সেই রাতেই সে অজু করে নামাজে দাঁড়ালো। চোখ থেকে ঝরছে অশ্রু, কিন্তু হৃদয় পাচ্ছে প্রশান্তি। সে তখন বুঝল, যখন সবাই চলে যায় তখন আল্লাহই থাকে। আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর, দুঃখ তত হালকা। যখন তুমি মানুষকে নির্ভর করা বন্ধ করো আর আল্লাহর উপর ভরসা শুরু করো, তখনই তুমি প্রকৃত স্বাধীনতা অনুভব করবে।
তোমার মানসিক শান্তি, তোমার আত্মার প্রশান্তি সবই নির্ভর করে তুমি কাকে ভরসা করছো তার উপর। যদি মানুষকে ভরসা করো ভেঙে পড়বে, যদি আল্লাহকে ভরসা করো অটল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি পুরো পৃথিবীর উপর নির্ভর করো তারা তোমাকে ফেলবে, কিন্তু তুমি যদি আল্লাহর উপর ভরসা করো তিনি তোমাকে উঁচুতে উঠিয়ে নেবেন। তিরমিজি। ভাই, দুনিয়া চলে যায়, মানুষ চলে যায়, কিন্তু আল্লাহ কখনো দূরে যান না। তুমি শুধু একবার হৃদয় খুলে বলো, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি দেখবে তোমার জীবনের প্রতিটি অন্ধকারে আলোর রেখা ফুটে উঠবে। সারসংক্ষেপ হলো: 1, মানুষ কখনো তোমার কষ্ট পুরোটা বুঝবে না। 2, আল্লাহ তোমার প্রতিটি অশ্রুর প্রতিটি নিঃশ্বাস জানেন। 3, একাকিত্ব আসলে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময়। 4, আল্লাহর সাথে সম্পর্কই আসল প্রশান্তি। ভাই, একদিন তুমি বুঝবে তোমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই ছিল আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ। তুমি একা নও, তোমার রব তোমার সাথে আছেন। ভাই, কখনো এমন দিন আসে যখন পুরো পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়িয়ে যায়। মানুষ তোমার ওপর অবিচার করে, তোমাকে ভুল বোঝে, উপহাস করে, আর তুমি নিঃসঙ্গভাবে কাঁদো। হে আল্লাহ, আমি তো কারো ক্ষতি করিনি, তবুও সবাই আমার বিপক্ষে কেন? সেই মুহূর্তে মনে রেখো, তুমি একা নও। তোমার পক্ষে আছেন সেই মহান সত্তা যিনি ফেরাউনকে ধ্বংস করে মূসাকে রক্ষা করেছিলেন। আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। তুমি ভাবছো সবাই তোমার বিরুদ্ধে, কিন্তু আল্লাহ তোমার জন্য একটি বিশেষ পথ তৈরি করছেন। তুমি আজ যে অপমান সহ্য করছো তা তোমাকে শক্তিশালী বানানোর প্রস্তুতি। তুমি আজ যে কষ্ট পাচ্ছ তা তোমার ঈমানের মজবুত পরীক্ষার অংশ। অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতিতে, কিন্তু ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। সূরা বাকারা 2:155। ভাই, আল্লাহ কাউকে ব্যথা দেন না অপমান করার জন্য, তিনি ব্যথা দেন উন্নত করার জন্য। ইউসুফ আলাইহিসসালামের কাহিনী মনে করো। তাকে ভাইরা কূপে ফেলে দিয়েছিল, দাস হিসাবে বিক্রি করেছিল, কারাগারে আটকে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে রাজ্য দিয়েছিলেন। মানুষ যখন ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আল্লাহ তখন তার জন্য সিংহাসন প্রস্তুত করছিলেন। তুমি আজ যদি মনে করো দুনিয়া তোমার বিরুদ্ধে, তাহলে জানো তোমার রব তোমার জন্য কিছু মহৎ পরিকল্পনা রেখেছেন। মানুষের অবিচার কখনো বৃথা যায় না। তুমি যদি সত্য পথেই থাকো, যদি তোমার হৃদয়ে আল্লাহ ভীত হয়, তবে আল্লাহ একদিন তোমার সম্মান ফিরিয়ে দেবেন। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা তৈরি করেন। সূরা আত-তালাক 65:2। ভাই, আল্লাহর সেই রাস্তা মানুষের চোখে অসম্ভব, কিন্তু আল্লাহর কাছে একটিমাত্র গুণ বলাই যথেষ্ট। একটা বাস্তব গল্প শুনো ভাই। একজন তরুণ ছিল, নাম রাহাত। তার বন্ধুরা, সহকর্মীরা সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তার চাকরি হারিয়েছিল, মানুষ হাসাহাসি করেছিল। একদিন রাহাত নমাজে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি জানি না কেন এটা ঘটছে, কিন্তু আমি জানি তুমি অন্যায়কে ন্যায় পরিণত করবে। কয়েক মাস পর যে প্রতিষ্ঠানে সে কাজ করত, সেখানে সবাই ধরা পড়ল প্রতারণায়, আর আল্লাহ তাকে এমন এক ভালো জায়গা দিলেন যা সে কখনো কল্পনাও করেনি। ভাই, আল্লাহ কখনো ধৈর্য বৃথা যেতে দেন না। তুমি যদি কষ্টে থেকেও নমাজে স্থির থাকো, যদি অবিচারের মধ্যেও চুপ থেকে তাওয়াক্কুল করো, তবে আল্লাহ নিজেই তোমার বিচারক হয়ে দাঁড়াবেন। তোমার কষ্ট, তোমার অশ্রু, তোমার নিঃশব্দ দোয়া সবই লিখে রাখা হচ্ছে ফেরেশতাদের কলমে। একদিন তুমি পাবে সেই পুরস্কার যার মূল্য দুনিয়ার কোনো মুদ্রায় মাপা যাবে না। ভাই, মনে রেখো, যখন মানুষ তোমাকে ফেলে দেয়, আল্লাহ তোমাকে তুলতে প্রস্তুত থাকেন। যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন, আমি তোমার সাথে আছি। তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, আমি শুনি, আমি দেখি। সূরা তহার 20:46। সারসংক্ষেপ এই: 1, মানুষ কখনো তোমার পাশে থাকবে না যখন তুমি দুর্বল। 2, কিন্তু আল্লাহ তোমার পাশে থাকেন যখন পুরো পৃথিবী তোমার বিপক্ষে। 3, তোমার কষ্টের পেছনে লুকিয়ে থাকে আল্লাহর পরিকল্পনা। 4,
ধৈর্য ও তাওয়াক্কুলই তোমার বিজয়ের মূল চাবিকাঠি। ভাই, একদিন তুমি হাসবে আর বলবে, আল্লাহর ওপর ভরসা করে আমি কিছুই হারাইনি। তুমি তখন বুঝবে দুনিয়ার অপমানই ছিল তোমার জান্নাতের সিঁড়ি। ভাই, এমন কিছু রাত আছে যেখানে তুমি একা, চোখে পানি, মনে অসীম ভার। মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানেন। তুমি হয়তো কাউকে কিছু বলতে পারছো না, কিন্তু আল্লাহ তোমার নীরবতাও শুনছেন। আল্লাহ বলেন, আমি জানি যা তোমরা বলো না, আমি জানি যা তোমরা লুকিয়ে রাখো। সূরা আল মুলক ৬৭-১৩। এই আয়াত ভাই এমন এক সান্ত্বনা যা ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দেয়। তুমি কারো কাছে কাঁদতে পারো না, কিন্তু আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি মানেই রহমতের বৃষ্টি। তোমার দুঃখ কখনো বৃথা যায় না। তুমি যখন ধৈর্য ধরো, তুমি তখন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের মধ্যে একজন হয়ে যাও। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান ৩:১৪। ভাই, ধৈর্য মানে শুধু চুপ থাকা নয়। ধৈর্য মানে তুমি ব্যথা পাও কিন্তু অভিযোগ করো না। তুমি কাঁদো কিন্তু আল্লাহর উপর ভরসা রাখো। তুমি ভেঙে পড়ো কিন্তু নামাজ ছেড়ে দাও না। একটা গল্প শোনো ভাই। এক তরুণ ছিল, নাম আরিফ। তার জীবনে একটার পর একটা বিপদ। চাকরি হারালো, মা অসুস্থ, বন্ধুরা মুখ ফিরিয়ে নিল। এক রাতে সে সেজদায় পড়ে কাঁদল। সে বলল, হে আল্লাহ, আমি বুঝতে পারছি না কেন এত কষ্ট দিচ্ছ, কিন্তু আমি জানি তুমি কখনো অন্যায় করো না। সেই রাতে সে এক নতুন প্রশান্তি পেল, একটা অনুভূতি যেন কেউ তার বুকের উপর থেকে ভারী বোঝা সরিয়ে দিল। সে বুঝল আল্লাহ তার দুঃখ জানেন। দুঃখের ভেতরেও আল্লাহর রহমত আছে। যখন তুমি দুঃখ পাও, তখন আল্লাহ তোমার হৃদয়কে তার দিকে ফিরিয়ে নেন। তুমি দুনিয়ার উপর নির্ভর করা ছেড়ে দাও আর আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলো। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আল শরহ 94:6। ভাই, আল্লাহ কখনো এমন কষ্ট দেন না যা তুমি সহ্য করতে পারবে না। তিনি জানেন তোমার সীমা আর জানেন কোথায় তোমাকে ভাঙতে হবে, যাতে তিনি তোমাকে আরো সুন্দর করে গড়তে পারেন। ধৈর্য আল্লাহর পরীক্ষার সবচেয়ে বড় চাবিকাঠি। দুনিয়ার পরীক্ষায় পাশ করতে পড়াশোনা লাগে, কিন্তু আখেরাতের পরীক্ষায় পাশ করতে লাগে ধৈর্য। তুমি যত বেশি ধৈর্য ধরবে, আল্লাহ তত বেশি তোমার মর্যাদা বাড়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধরে আল্লাহ তাকে শক্তি দেন। কেউ ধৈর্যের চেয়ে উত্তম দান পায়নি। সহিহ বুখারী। চিন্তা করো, তুমি যখন কাঁদছো তখন আল্লাহ হাসছেন না ভাই, তিনি তোমার দিকে তাকিয়ে আছেন। তোমার জন্য ফেরেশতাদের বলছেন, দেখো আমার বান্দা কষ্টে থেকেও আমাকে ডাকছে, আমি অবশ্যই তাকে সাহায্য করব। তুমি হয়তো আজ দুঃখে ভুগছো, কিন্তু একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে, আল্লাহর পরিকল্পনা ছিল নিখুঁত। ভাই, মনে রেখো, তোমার কষ্ট একদিন তোমার গর্ব হবে, তোমার ধৈর্য একদিন তোমার জান্নাতের টিকিট হবে। দুনিয়ার এই চোখের পানি আখেরাতে আনন্দের নদী হয়ে প্রবাহিত হবে ইনশাআল্লাহ। সারসংক্ষেপ: ১. আল্লাহ তোমার প্রতিটি দুঃখ জানেন। ২. ধৈর্য আল্লাহর সবচেয়ে প্রিয় গুণ। ৩. প্রতিটি কষ্টের ভিতর লুকিয়ে আছে রহমত। ৪. আল্লাহ কখনো অকারণে তোমাকে পরীক্ষা করেন না। ৫. আজকের কান্না একদিন হাসিতে রূপ নেবে। ভাই, তুমি ভেবো না আল্লাহ তোমাকে ভুলে গেছেন, তিনি শুধু তোমাকে আরো শক্ত করে তুলছেন। তুমি ধৈর্য ধরো, নামাজে স্থির থাকো আর বলো, হে আল্লাহ, আমি তোমার উপরই ভরসা করি। ভাই, কখনো কখনো এমন সময় আসে যখন সবকিছু হারিয়ে যায়, মানুষ হারিয়ে যায়, সুযোগ হারিয়ে যায়, আর মনে হয় সব শেষ। তুমি দৌড়াও, চেষ্টা করো, কাঁদো, পরিকল্পনা করো, কিন্তু কিছুই ঠিকমতো হচ্ছে না। এমন মুহূর্তে মনে হয় এবার বুঝি আমি শেষ। কিন্তু ভাই, সেই মুহূর্তটাই আসলে শুরু, যখন তুমি আল্লাহর হাতে সব ছেড়ে দাও। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক ৩। এই আয়াতটা কেবল কোরআনের শব্দ নয়, এটা এক জীবন বদলানো চাবিকাঠি। যখন তুমি সত্যিই বিশ্বাস করো যে আল্লাহ আমার অভিভাবক, তিনি ব্যবস্থা করবেন, তখন দুনিয়ার ভয়, চিন্তা,
হতাশা সব হারিয়ে যায়। তাওয়াক্কুল মানে অলস থাকা নয়। তাওয়াক্কুল মানে তুমি চেষ্টা করো কিন্তু ফলাফলের চিন্তা করবে না। তুমি কাজ করবে কিন্তু সাফল্যের উপর নির্ভর করবে না। তুমি নির্ভর করবে কেবল আল্লাহর উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর তেমনভাবে ভরসা করতে যেমনভাবে ভরসা করার অধিকার, তবে তিনি তোমাদের রিজিক দিতেন ঠিক যেমনভাবে পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি। দেখো পাখিরা তো সকালে উড়ে যায়, তারা ঘরে বসে থাকে না, তারা চেষ্টা করে কিন্তু ফল আল্লাহর উপর ছেড়ে দেয়। এই হলো তাওয়াক্কুল। আমরাও যদি এমন হতে পারতাম, চেষ্টা করতাম কিন্তু শান্ত থাকতাম, ভয় পেতাম না ব্যর্থতার, কারণ আমরা জানতাম যা হবে তা আল্লাহর সিদ্ধান্ত। একটা বাস্তব গল্প শুনো ভাই। একজন ব্যবসায়ী ছিল, তার নাম সাইদ। সে একদিনে সব হারিয়ে ফেলল, দোকান, টাকা, মান সম্মান। সবাই তাকে বলল শেষ হয়ে গেছ, কিন্তু সে শান্ত ছিল। সে বলল, যিনি এতদিন রিজিক দিয়েছেন তিনিই আবার নতুন দরজা খুলে দেবেন। সে নামাজে কান্না করল, তাওয়াক্কুল করল আর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখল। 2 মাসের মধ্যে এক পুরনো বন্ধু এসে তার ব্যবসায় সাহায্য করল। নতুন পথে তার আয় আগের চেয়ে দ্বিগুণ হলো। সে তখন বলল, আমি হারাইনি, আমি শুধু আল্লাহর পরিকল্পনার অপেক্ষা করছিলাম। তাওয়াক্কুল তোমার হৃদয়কে মুক্ত করে। যখন তুমি আল্লাহর উপর ভরসা করো, তখন তুমি আর মানুষকে খুশি করতে দৌড়াও না। তুমি বুঝে যাও, কেউ কিছু নিতে পারে না যদি আল্লাহ না চান, আর কেউ কিছু দিতে পারে না যদি আল্লাহ না দেন। আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সূরা আলে ইমরান। তুমি যখন হতাশ হও, মনে রেখো তুমি ব্যর্থ হওনি, তুমি বিলম্বিত হয়েছ। আর বিলম্বের মানে কখনোই অস্বীকৃতি নয়। বিলম্বের মানে আল্লাহ এখনো তোমার জন্য সেরা জিনিসটা প্রস্তুত করছেন। তুমি শুধু ধৈর্য ধরো, নামাজে স্থির থাকো আর বলো, হে আল্লাহ, আমি তোমার উপরেই নির্ভর করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই তাওয়াক্কুলের শ্রেষ্ঠ উদাহরণ। তিনি যখন মক্কা থেকে হিজরত করছিলেন, শত্রুরা তাকে খুঁজছিল। তখন তিনি গুহায় ছিলেন আর আবু বকর রাদিয়াল্লাহু ভয় পাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সূরা আত-তাওবা 9। ভাই, এটা শুধু সান্ত্বনার কথা নয়, এটা আল্লাহর উপর পূর্ণ আস্থা। যখন পুরো দুনিয়া বিপরীতে দাঁড়িয়ে, তখনও তিনি শান্ত, কারণ তিনি জানতেন আল্লাহ আছেন, সেটাই যথেষ্ট। তাওয়াক্কুলের ফলাফল হলো প্রশান্তি। যখন তুমি সব আল্লাহর হতে ছেড়ে দাও, তখন তোমার হৃদয় হালকা হয়ে যায়, দুশ্চিন্তা কমে, কারণ তুমি জানো যা আসবে তা তোমার জন্যই লেখা হয়েছে। এটাই সত্যিকারের মুক্তি। তাওয়াক্কুলের 3টি ধাপ। 1. বিশ্বাস, আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখো। 2. চেষ্টা, নিজের দায়িত্ব পালন করো, অলস থেকো না। 3. স্বস্তি, ফলাফল যাই হোক তা আল্লাহর ফয়সালা ভেবে মেনে নাও। ভাই, তুমি যখন বলো আমি পারবো না, তখন আল্লাহ বলেন তুমি পারবে, কারণ আমি তোমার সঙ্গে আছি। তুমি যখন বলো সব শেষ, তখন আল্লাহ বলেন আমার রহমত এখনো শেষ হয়নি। ভাই, কখনো কখনো এমন সময় আসে যখন সব কিছু হারিয়ে যায়, মানুষ হারিয়ে যায়, সুযোগ হারিয়ে যায়, আর মনে হয় সব শেষ। তুমি দৌড়াও, চেষ্টা করো, কাঁদো, পরিকল্পনা করো, কিন্তু কিছুই ঠিকমতো হচ্ছে না। এমন মুহূর্তে মনে হয় এবার বুঝি আমি শেষ। কিন্তু ভাই, সেই মুহূর্তটাই আসলে শুরু, যখন তুমি আল্লাহর হাতে সব ছেড়ে দাও। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক 3। এই আয়াতটা কেবল কোরআনের শব্দ নয়, এটা এক জীবন বদলানো চাবিকাঠি। যখন তুমি সত্যিই বিশ্বাস করো যে আল্লাহ আমার অভিভাবক, তিনি ব্যবস্থা করবেন, তখন দুনিয়ার ভয়, চিন্তা, হতাশা সব হারিয়ে যায়। তাওয়াক্কুল মানে অলস থাকা নয়। তাওয়াক্কুল মানে তুমি চেষ্টা করো কিন্তু ফলাফলের চিন্তা করবে না। তুমি কাজ করবে কিন্তু সাফল্যের উপর নির্ভর করবে না। তুমি নির্ভর করবে কেবল আল্লাহর উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর তেমনভাবে ভরসা করতে
যেমনভাবে ভরসা করার অধিকার, তবে তিনি তোমাদের রিজিক দিতেন ঠিক যেমনভাবে পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি। দেখো বা, পাখিরা তো সকালে উড়ে যায়, তারা ঘরে বসে থাকে না, তারা চেষ্টা করে, কিন্তু ফল আল্লাহর উপর ছেড়ে দেয়। এই হলো তাওয়াক্কুল। আমরাও যদি এমন হতে পারতাম, চেষ্টা করতাম কিন্তু শান্ত থাকতাম, ভয় পেতাম না ব্যর্থতার, কারণ আমরা জানতাম যা হবে তা আল্লাহর সিদ্ধান্ত। একটা বাস্তব গল্প শুনো ভাই। একজন ব্যবসায়ী ছিল, তার নাম সাইদ। সে একদিনে সব হারিয়ে ফেলল, দোকান, টাকা, মান সম্মান। সবাই তাকে বলল শেষ হয়ে গেছ, কিন্তু সে শান্ত ছিল। সে বলল, যিনি এতদিন রিজিক দিয়েছেন তিনিই আবার নতুন দরজা খুলে দেবেন। সে নামাজে কান্না করল, তাওয়াক্কুল করল আর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখল। 2 মাসের মধ্যে এক পুরনো বন্ধু এসে তার ব্যবসায় সাহায্য করল। নতুন পথে তার আয় আগের চেয়ে দ্বিগুণ হলো। সে তখন বলল, আমি হারাইনি, আমি শুধু আল্লাহর পরিকল্পনার অপেক্ষা করছিলাম। তাওয়াক্কুল তোমার হৃদয়কে মুক্ত করে। যখন তুমি আল্লাহর উপর ভরসা করো, তখন তুমি আর মানুষকে খুশি করতে দৌড়াও না। তুমি বুঝে যাও, কেউ কিছু নিতে পারে না যদি আল্লাহ না চান, আর কেউ কিছু দিতে পারে না যদি আল্লাহ না দেন। আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সূরা আলে ইমরান। তুমি যখন হতাশ হও, মনে রেখো তুমি ব্যর্থ হওনি, তুমি বিলম্বিত হয়েছ। আর বিলম্বের মানে কখনোই অস্বীকৃতি নয়। বিলম্বের মানে আল্লাহ এখনো তোমার জন্য সেরা জিনিসটা প্রস্তুত করছেন। তুমি শুধু ধৈর্য ধরো, নামাজে স্থির থাকো আর বলো, হে আল্লাহ, আমি তোমার উপরেই নির্ভর করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তাওয়াক্কুলের শ্রেষ্ঠ উদাহরণ। তিনি যখন মক্কা থেকে হিজরত করছিলেন, শত্রুরা তাকে খুঁজছিল, তখন তিনি গুহায় ছিলেন আর আবু বকর রাদিয়াল্লাহু ভয় পাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সূরা আত-তাওবা 9। ভাই, এটা শুধু সান্ত্বনার কথা নয়, এটা আল্লাহর উপর পূর্ণ আস্থা। যখন পুরো দুনিয়া বিপরীতে দাঁড়িয়ে, তখনও তিনি শান্ত, কারণ তিনি জানতেন আল্লাহ আছেন, সেটাই যথেষ্ট। তাওয়াক্কুলের ফলাফল হলো প্রশান্তি। যখন তুমি সব আল্লাহর হতে ছেড়ে দাও, তখন তোমার হৃদয় হালকা হয়ে যায়, দুশ্চিন্তা কমে, কারণ তুমি জানো যা আসবে তা তোমার জন্যই লেখা হয়েছে। এটাই সত্যিকারের মুক্তি। তাওয়াক্কুলের 3টি ধাপ। 1. বিশ্বাস, আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখো। 2. চেষ্টা, নিজের দায়িত্ব পালন করো, অলস থেকো না। 3. স্বস্তি, ফলাফল যাই হোক তা আল্লাহর ফয়সালা ভেবে মেনে নাও। ভাই, তুমি যখন বলো আমি পারবো না, তখন আল্লাহ বলেন তুমি পারবে, কারণ আমি তোমার সঙ্গে আছি। তুমি যখন বলো সব শেষ, তখন আল্লাহ বলেন আমার রহমত এখনো শেষ হয়নি। ভাই, এমন সময় আসে তুমি সেজদায় পড়ে কাঁদো, দিনের পর দিন দোয়া করো, তবুও কিছুই বদলায় না। তুমি ভাবো আমি এত কেঁদেও কিছু পেলাম না, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? ভাই, শুনছেন, তিনি সব সময় শুনছেন, শুধু এখনই দিচ্ছেন না, কারণ তিনি তোমার জন্য সেরা সময় বেছে রাখছেন। আল্লাহ বলেন, মানুষ কখনো কখনো এমন জিনিসের জন্য দোয়া করে যা তার জন্য ক্ষতিকর, আর মানুষ খুব তাড়াহুড়ো করে। সূরা আল ইসরা 17:1। এই আয়াত আমাদের শেখায় আমরা তাড়াহুড়ো করি, কিন্তু আল্লাহ করেন না, কারণ তিনি জানেন কোন সময়টা তোমার জন্য সবচেয়ে কল্যাণকর। তুমি ভাবো দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আসলে দোয়া জমা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি দোয়া করে এমন কিছু চায় না যা হারাম বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো, তবে আল্লাহ 3 ভাবে তার দোয়া কবুল করেন। হয় সঙ্গে সঙ্গে দেন, নয়তো দেরিতে দেন, অথবা সেই দোয়াটার বিনিময়ে তার কোনো বিপদ দূর করে দেন। সহিহ মুসলিম। তুমি যে দোয়াটা করছো, যে কান্নাটা করছো, সেটা হারিয়ে যায় না ভাই, আল্লাহ সেটাকে সংরক্ষণ করেন আর একদিন তোমার সামনে উপহার হিসেবে ফিরিয়ে দেন। ভাই, একটা বাস্তব গল্প শুনো। এক মেয়ে ছিল, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত যেন ভালো একটা মানুষকে জীবন সঙ্গী হিসাবে পান। বছরের পর বছর কেটে গেল, কেউ এলো না। সে কেঁদে বলল, হে আল্লাহ,
আমি কি যথেষ্ট ভালো নই? একদিন সে এমন একজনকে পেল যিনি শুধু তার দোয়ার জবাবই ছিলেন না, বরং তার ধৈর্যের প্রতিদানও ছিলেন। সে তখন বুঝল আল্লাহ কখনো না বলেননি, তিনি শুধু বলেছিলেন অপেক্ষা করো। ভাই, আল্লাহর বিলম্ব মানেই অস্বীকৃতি নয়। তুমি ভাবছো দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাকে শোনাচ্ছি, অপেক্ষা করো। কেন জানো? কারণ অনেক সময় তোমার দোয়াটা তোমার বর্তমান অবস্থার জন্য নয়, তোমার ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে। মনে রেখো ভাই, আল্লাহ সময়ের মালিক, আমরা সময়ের মধ্যে বন্দী, কিন্তু আল্লাহ সময়ের উপর ক্ষমতাবান। তুমি জানো না আগামীকাল কি আসছে, কিন্তু আল্লাহ জানেন তুমি কখন প্রস্তুত। তুমি যখন অপেক্ষা করছো, তখন আল্লাহ তোমাকে তৈরি করছেন, যাতে দোয়ার জবাব পেলে সেটা ধরে রাখতে পারো। ভাই, দোয়া কবুল হতে দেরি হওয়া মানে তোমার ঈমান পরীক্ষা হচ্ছে। তুমি শুধু পাওয়ার জন্য দোয়া করছো, নাকি তুমি আল্লাহর উপর সত্যিকারের আস্থা রাখছো? যদি তুমি বিশ্বাস রাখো যে আল্লাহ যা করেন তা ভালোই করেন, তবে তুমি শান্ত থাকবে, যদিও কিচ্ছু না পেয়ে থাকো। একটা আয়াত আছে যা সব দুঃখ দূর করে দেয়, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরো দেব। সূরা ইব্রাহিম 14:7। অর্থাৎ তুমি যত কৃতজ্ঞ হবে, তোমার দোয়ার জবাব তত দ্রুত আসবে। কিন্তু যদি তুমি অভিযোগ করো, তবে সেই দোয়া হয়তো আরো দূরে চলে যাবে। ভাই, তুমি অপেক্ষা করছো, তোমার জন্য ফেরেশতারা এখনো নামছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন দোয়া করো তখন আল্লাহ তোমার মুখের দিকে তাকান আর ফেরেশতাদের বলেন, এই বান্দার দোয়া আমার কাছে আসছে, আমি এর উত্তর দেব। কিন্তু সেই উত্তর কখন আসবে সেটা নির্ভর করে তোমার ধৈর্য ও তাওয়াক্কুলের উপর। মনে রেখো ভাই, বিলম্বে যে দোয়া কবুল হয় তার আনন্দ গুনাহ মুছে ফেলে। যখন তুমি অপেক্ষা করছো, তোমার প্রতিটি ধৈর্য, প্রতিটি অশ্রু তোমার গুনাহ মোচনের কারণ হচ্ছে। তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু আখিরাতে সেই কষ্টই তোমার হাসির কারণ হবে ইনশাআল্লাহ। ভাই, এক, দোয়া কখনো হারায় না, আল্লাহ সব সংরক্ষণ করেন। 2, বিলম্ব মানে প্রত্যাখ্যান নয়, বরং প্রস্তুতি। 3, দোয়া কবুলের 3টি রূপ, এখন দেন, পরে দেন বা বিপদ দূর করে দেন। 4, অপেক্ষা হলো ঈমানের পরীক্ষা। 5, আল্লাহর পরিকল্পনা সব সময় তোমার মঙ্গলের জন্য। ভাই, যখন দোয়া কবুল হতে দেরি হয় তখন হতাশ হইও না, বলো, হে আল্লাহ, আমি জানি তুমি আমার কথা শুনছো, শুধু আমাকে সময়ের সঠিক ব্যবহার শেখাও। ভাই, জীবনে এমন সময় আসে যখন তুমি একদম ভেঙে পড়ো, সব কিছু হারিয়ে যায়, প্রিয় মানুষ দূরে চলে যায়, স্বপ্নগুলো মাটিতে মিশে যায়। তখন মনে হয় সব শেষ, মনে হয় বাঁচার আর কিছু নেই। কিন্তু ভাই, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ শুরু করেন তোমাকে নতুন করে গড়ে তোলা। আল্লাহ বলেন, সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা 2:216। এই আয়াত এক কথায় হৃদয়ের ওষুধ। তুমি ভেবেছিলে যে হারালে তুমি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ জানতেন সেই হারানোই তোমার জন্য নতুন জীবনের দরজা খুলবে। ভাই, আল্লাহ কখনো তোমাকে ভাঙেন না, তিনি তোমাকে পরিশুদ্ধ করেন। যেমন আগুন সোনা পুড়িয়ে পরিশুদ্ধ করে, তেমনি আল্লাহ কষ্ট দিয়ে তোমাকে হৃদয়কে পরিশুদ্ধ করেন। তুমি হয়তো ভাবছো, কেন আমাকেই? কিন্তু আল্লাহ বলছেন, আমি জানি তুমি সহ্য করতে পারবে। একটা গল্প শোনো। এক যুবক ছিল, নাম তামিম। জীবনের সব দিকেই সে সফল ছিল, চাকরি, পরিবার, বন্ধু, সম্মান। কিন্তু একদিন সব ভেঙে গেল। অন্যায়ের শিকার হয়ে সে চাকরি হারালো, বন্ধুরা মুখ ফিরিয়ে নিল, আর সংসারে অশান্তি শুরু হলো। সে এক রাতে একা বসে কাঁদছিল। সে বলল, হে আল্লাহ, আমি তো কিছুই করিনি, তবে কেন? কয়েক মাস পরে সে বুঝল এই ধ্বংসই তাকে নতুন করে বানিয়ে দিয়েছে। সে আল্লাহর দিকে ফিরে গেল, নামাজে স্থিরতা পেল, আর 1 বছর পর এমন একটা সুযোগ পেল যা তার পুরনো চাকরির চেয়েও ভালো। সে তখন কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আমাকে ভাঙেননি, তিনি আমাকে তৈরি করেছেন। ভাই, যখন তুমি ভাঙো
তখন আল্লাহ তোমাকে তার দিকে টানেন। তুমি নামাজে মনোযোগ পাও না যখন সুখে থাকো, কিন্তু কষ্টে পড়লে এক সিজদাই চোখ ভিজে যায়। তুমি তখন বুঝে যাও আল্লাহ একমাত্র আশ্রয়। এই ভাঙনটাই হলো রহমত, কারণ এই ভাঙনের মাধ্যমেই তুমি আল্লাহকে নতুনভাবে চিনতে শেখো। আল্লাহ কখনো কাউকে কষ্ট দেন না বিনা উদ্দেশ্যে। আমি কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দিই না। সূরা আল বাকারা 2:286। অর্থাৎ ভাই, যদি তুমি কষ্টে থাকো তবে আল্লাহ জানেন তুমি এর ভার বহন করতে পারবে। আর এই কষ্ট শেষ হলে তুমি এমন এক মানুষে পরিণত হবে যাকে আল্লাহ ভালোবাসেন। ভাই, ভাঙা হৃদয়ই আল্লাহর প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভাঙা হৃদয়ের কাছে রয়েছেন। ভাই, যখন তোমার হৃদয় ভেঙে যায় তখন তুমি খাঁটি হয়ে যাও। তখন তুমি আর দুনিয়ার উপরে নির্ভর করো না, তুমি সরাসরি আল্লাহর দিকে ফিরে যাও। আর আল্লাহ বলেন, আমি ভাঙা হৃদয়কে পূর্ণ করি। আমি একা বান্দাকে একাই যথেষ্ট। কষ্ট হলো পরিশুদ্ধির উপহার। তুমি যত কষ্ট পাও তত গুনাহ মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান দুঃখ বা ব্যথা পায়, এমনকি একটা কাঁটায়ও বিঁধলেও আল্লাহ তার মাধ্যমে তার গুনাহ মোচন করেন। সহিহ বুখারী। অর্থাৎ ভাই, তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাস আল্লাহর কাছে মূল্যবান। তুমি ভাঙছ না, তুমি পরিশুদ্ধ হচ্ছ। তুমি ভাবছ সব শেষ, কিন্তু আল্লাহ বলছেন সব শুরু। তুমি যখন ভেঙে পড়ো তখন আল্লাহ তোমার ভিতরে শক্তি ঢেলে দেন যা তুমি আগে চিনতে পারোনি। তুমি একদিন বুঝবে যে কষ্টটা তুমি ঘৃণা করেছিলে সেটাই তোমাকে আল্লাহর কাছে এনেছে। 1, আল্লাহ কখনো তোমাকে বিনা কারণে ভাঙেন না। 2, কষ্ট হলো হৃদয়কে পরিশুদ্ধ করার উপায়। 3, ভাঙা হৃদয় আল্লাহর প্রিয়। 4, প্রতিটি কষ্টের পরে আছে নতুন সূচনা। 5, তুমি ভেঙে পড়ো না, তুমি পুনর্গঠিত হও। ভাই, মনে রেখো, তুমি যত ভাঙবে আল্লাহ তত কাছে টানবেন। তুমি যত কাঁদবে আল্লাহ তত হাসি দিবেন আখিরাতে। তুমি বলো, হে আল্লাহ, আমি ভেঙে গেছি, কিন্তু তোমার উপর ভরসা করি। এই বাক্যটাই তোমাকে আবার গড়ে তুলবে ইনশাআল্লাহ। ভাই, তুমি কি কখনো এমন অনুভব করেছো জীবনটা অন্ধকারে ঢেকে গেছে? সবকিছু আছে কিন্তু শান্তি নেই। হাসো কিন্তু মন কাঁদে, চোখ খোলা কিন্তু হৃদয় অন্ধ। এই অন্ধকার দূর করতে পারে শুধু একজনই, আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথ দেখাতে চান তার বুক খুলে দেন ইসলামের জন্য। সূরা আল আনাম 6:125। অর্থাৎ ভাই, যখন আল্লাহ তোমার হৃদয়ে আলো দেন তখন তুমি বুঝে যাও এই দুনিয়ার সুখ নয়, আল্লাহর সান্নিধ্যই আসল প্রশান্তি। দুনিয়ার আলো চোখে পড়ে, কিন্তু আল্লাহর আলো হৃদয়ে জ্বলে। এই আলো তোমাকে বদলে দেয়। তুমি আগে হয়তো রাগে ভরপুর ছিলে, এখন ক্ষমা করতে শেখো। আগে দুনিয়ার পেছনে দৌড়াতে, এখন সেজদায় শান্তি পাও। আগে দোয়া করতে কষ্ট হতো, এখন এক ফোঁটা কান্নায় আল্লাহর কাছে ভেঙে পড়ো। ভাই, এটাই আল্লাহর নূর। একবার যদি সেটা হৃদয়ে জ্বলে ওঠে তাহলে আর কেউ সেই আলো নিভাতে পারে না। একটা গল্প শুনো। এক যুবক ছিল নাম আরমান। দুনিয়ার সবকিছুই ছিল, টাকা, গাড়ি, বন্ধু বান্ধব, খ্যাতি, তবুও মনে শান্তি ছিল না। রাতে একা বসে ভাবত, আমি এত কিছু পেয়েও কেন সুখ পাই না। এক রাতে ইউটিউবে একটা ইসলামিক ভিডিওতে সে শুনল, যে আল্লাহকে হারায় সে সব হারায়। এই একটা বাক্য তার হৃদয়ে ঢুকে গেল। সেই রাতে সে নামাজে দাঁড়ালো আর আল্লাহর সামনে কাঁদল প্রথমবারের মতো। সেই কান্নার পর সে যেন একটা নতুন আলো অনুভব করল, ভেতর এক প্রশান্তি, এক তৃপ্তি। সে তখন বুঝল আল্লাহ তার হৃদয়ে আলো জ্বালিয়ে দিয়েছেন। আল্লাহ এভাবেই আলো জ্বালান ভাই। আলোর জন্য আল্লাহর কাছে চেয়ে আসতে হবে। ভাই, আল্লাহর আলো শুধু আলো নয়, এটা এক জীবন্ত পরিবর্তন। আল্লাহ আসমান ও জমিনের আলো। সূরা আন-নূর 24:35। এই আলো অন্ধকারে পথ দেখায়। এই আলো মানুষকে পাপ থেকে তাওবায় নিয়ে আসে।
নিরাশা থেকে আশায় ফিরিয়ে আনে। যখন আল্লাহর আলো হৃদয়ে প্রবেশ করে তখন তুমি এমন কিছু দেখতে পাও যা দুনিয়ার চোখে দেখা যায় না। তুমি আল্লাহর রহমত অনুভব করতে পারো। আল্লাহর আলো মানে পরিবর্তনের সূচনা। যখন এই আলো জ্বলে ওঠে তুমি নামাজে কাঁদো, তুমি মানুষকে ভালোবাসো, তুমি ক্ষমা করতে শেখো, তুমি বুঝে যাও এই দুনিয়া আসল পাশা নয়, এটা এক সফর। তুমি তখন নিজের হৃদয়কে পরিশুদ্ধ করতে চাও, কারণ তুমি জানো আল্লাহর আলো পবিত্র হৃদয়ে স্থায়ী হয়। কিন্তু ভাই, এই আলো পেতে হলে কিছু শর্ত আছে। এক, তাওবা করো। আল্লাহ বলেন, আমি তাদের ভালোবাসি যারা তাওবা করে এবং যারা নিজেকে পবিত্র রাখে। সূরা আল বাকারা 2:222। 2, নামাজে স্থির থাকো। নামাজ হলো সেই দরজা যার মাধ্যমে আল্লাহর আলো তোমার ভেতরে ঢুকে। 3, কুরআন পড়ো। প্রতিটি আয়াত এক একটি আলো যা ধীরে ধীরে অন্ধকার দূর করে। 4, আল্লাহকে স্মরণ করো, জিকির, কারণ আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। সূরা রাত 13-28। একটা বিষয় মনে রেখো ভাই, যখন আল্লাহ তোমাকে আলোর পথে ডাকেন, শয়তান তখন তোমাকে অন্ধকারে টানবে। সে বলবে তুমি পারবে না, তুমি অনেক পাপী। কিন্তু তুমি বলো, আমার রবের রহমত আমার পাপের চেয়ে অনেক বেশি বড়। এই বিশ্বাসই হলো আলো ধরে রাখার সবচেয়ে বড় শক্তি। ভাই, হৃদয়ের আলো নিভে গেলে জীবন অন্ধকার, কিন্তু একবার যদি আল্লাহর নূর ঢুকে দেয়, তাহলে দুনিয়া যতই কঠিন হোক তুমি কখনো হারাবে না। কারণ তুমি জানো তুমি একা নও, তোমার ভিতরে আল্লাহ আলো আছে। আল্লাহ সকলকে দুনিয়ার অন্ধকার থেকে আলোয় আলোন। আমিন। আল্লাহর আলো মানে হৃদয়ের প্রশান্তি ও পরিবর্তন। আল্লাহ যাকে ভালোবাসেন তার বুক খুলে দেন ইসলামের জন্য। জিকির, নামাজ ও কুরআন অর্থাৎ আল্লাহর নূরের উৎস। তাওবা হলো আল্লাহর আলো পাওয়ার প্রথম দরজা। একবার আলো জ্বলে উঠলে অন্ধকারের কোনো ক্ষমতা থাকে না। ভাই, যদি আজও তোমার মন অন্ধকারে ডুবে থাকে, তবে বলো, হে আল্লাহ, আমার হৃদয়ে আলো দাও। এই দোয়াটা যদি একবারও তোমার হৃদয় থেকে বের হয়, তবে আল্লাহ অবশ্যই জবাব দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আলোর পথে চলার তৌফিক দান করুন। আমিন, আমিন, আমিন। ভাই, আমরা সবাই ভুল করি, সবাই কখনো না কখনো পাপ করি। কেউ অন্যায় বলে, কেউ অন্যায় করে, কেউ হঠাৎ হীন আচরণ করে। তখন মনে হয়, হে আল্লাহ, আমি কিভাবে আবার কাছে আসব? কিন্তু ভাই, খোলা আছে সেই দরজা, তাওবার দরজা। মনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের বিরুদ্ধে অত্যাচার করেছে, আল্লাহর দিকে ফিরে আসো, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। মনে সূরা জুমা 39-53। ভাই, দেখছো, কোনো কিছুই শেষ নয়। যত বড়ই তোমার পাপ হোক, আল্লাহর দয়ালু হাত তোমার জন্য উন্মুক্ত। দুঃখনো বাটি তাওবা মানে সত্যিকারে ফিরতি। তাওবা শুধু বলে, হে আল্লাহ, আমি দুঃখিত না। ভাই, তাওবা মানে হৃদয় পরিবর্তন, জীবন পরিবর্তন। তুমি বুঝতে চাও কেন ভুল হয়েছিল, তুমি প্রতিশ্রুতি দাও আর কখনো সেই পথে যাবে না। এটাই হলো আসল তাওবা। মনে একটা বাস্তব গল্প শুনো। এক যুবক ছিল, নাম রাকিব। তিনি এক সময়ে মদ্যপান ও মিথ্যা পথে ছিল, নিজেকে হারিয়েছে মনে হতো। কিন্তু একদিন সে কোরআন পড়তে বসল। সে পড়ল আয়াত, হে আমার বান্দারা, যারা নিজেদের বিরুদ্ধে অত্যাচার করেছে, ফিরে আসো। তার চোখে অশ্রু এসে গেল। সে এক রাতে কেঁদে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি ফিরে আসছি। সেই রাত থেকে তার জীবন বদলে গেল। পাপের বদলে আল্লাহর নূর পেল, দুঃখের বদলে শান্তি পেল। তাওবা করে সে বুঝল, ফিরে আসার দরজা এখনো খোলা আছে। মনে মনে ভাই, তাওবা হলো আল্লাহর দয়ার এক নিদর্শন। মনে মনে আল্লাহ সর্বদা ক্ষমাশীল এবং দয়ালু। মনে সূরা আন-নিসা 4:96। তুমি যদি বিশ্বাস করো যে আল্লাহ সব ক্ষমা করতে পারেন, তাহলে তোমার পাপের ভার মাটি ছুবে না।
মনে, তাওবা তোমার জীবনের পুনর্গঠন। যদি তুমি পড়ে যাও, আল্লাহর কাছে ফিরে আসো। যদি তুমি হারাও, আল্লাহর দিকে দৃষ্টি দাও। তাওবা মানে ভুল স্বীকার করা, ক্ষমা চাইতে পারা আর এক নতুন শুরু। মনে, তাওবার 3টা ধাপ আছে। 1, স্বীকার করো তুমি ভুল করেছো, এটা মান্য করো। 2, ক্ষমা চাও, আল্লাহর কাছে সত্যিকারে দুঃখ প্রকাশ করো। 3, পথ পরিবর্তন করো, আর সেই ভুলে ফিরে যেও না। যদি তুমি এই 3টা ধাপ পালন করো, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আর তওবা তোমার হৃদয়কে পরিশুদ্ধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে পাপী সত্যি তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। সহিহ বুখারী। 1, তওবা হলো আল্লাহর কাছে ফিরে আসার পথ। 2, তওবা মানে শুধু দুঃখ প্রকাশ নয়, হৃদয় ও জীবন পরিবর্তন। 3, আল্লাহ সর্বদা ক্ষমাশীল ও দয়ালু। 4, তওবা কোনো দেরি করে না, কখনো বিলম্ব হয় না। 5, ফিরে আসার দরজা সবসময় খোলা আছে। ভাই, যদি তুমি আজও মনে করো যে আমি অনেক পাপ করেছি, আল্লাহ আমাকে গ্রহণ করবেন না, তাহলে বলো, হে আল্লাহ, আমি ফিরে আসছি, আমাকে ক্ষমা করো। এই বাক্যই তোমার নতুন জীবন শুরু করবে ইনশাল্লাহ। মনে মনে মনে। ভাই, জীবন মানে শুধু সুখ নয়, এটি পরীক্ষা, ধৈর্য, কষ্ট ও আল্লাহর রহমতের এক মিশ্রণ। তুমি আজ যে পরিস্থিতিতে আছো, হয়তো হতাশা, দুঃখ, বিপদ, তুমি ভাবছো আমি একা, কিন্তু ভাই, সত্য হলো তুমি একা নও। আল্লাহ বলেন, আমি কখনো আমার বান্দার উপর অন্যায় করি না, আমি সব সময় তার সঙ্গে থাকি। সূরা আল আনফাল 8:45। ভাই, এই আয়াত আমাদের জানায়, যত কষ্টই আসুক, যত অন্ধকারই থাকুক, আল্লাহ আমাদের ছেড়ে যান না। আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই। সুখে থাকলে মনে হয় আল্লাহ দরকার নেই, বিপদে পড়লে মনে হয় আল্লাহ দেরি করছেন। কিন্তু ভাই, আল্লাহ সব সময় আমাদের সঙ্গে থাকেন, শুধু আমরা কখনো তার উপস্থিতি বুঝতে পারি না। একটা বাস্তব গল্প শুনো। এক মহিলার নাম সারা। জীবনে এত বিপদ, এত কষ্ট, মনে হচ্ছিল শেষ। একদিন সে নামাজে বসে আল্লাহর কাছে কেঁদে বলল, হে আল্লাহ, তুমি কোথায়? আমাকে বাঁচাও। পরের দিন তার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন এলো। বন্ধুরা সাহায্য করল, অসুস্থ পরিবার সুস্থ হলো, আর সে বুঝল আল্লাহ কখনো তার পাশে ছিলেন। ভাই, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর নিয়ন্ত্রণে। যে আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আল তালাক 65। যখন তুমি আস্থা রাখো, কষ্ট, হতাশা, ব্যর্থতা সবই প্রশান্তিতে রূপান্তরিত হয়। আল্লাহর রহমত মানে সব সময় নতুন সূচনা। যখন তুমি ভেঙে পড়ো, তিনি গড়ে তোলেন। যখন তুমি হতাশ, তিনি আশা দেন। যখন তুমি দোয়া করো, তিনি শোনেন। যখন তুমি ফিরে আসো, তিনি ক্ষমা করেন। ভাই, এটাই হলো আল্লাহর প্রকৃত রহমত। চূড়ান্ত শিক্ষা: 1, আল্লাহ কখনো আমাদের একা ছেড়ে যান না। 2, কষ্ট, ধৈর্য, তাওবা সবই আমাদের জন্য দান। 3, ভাঙা হৃদয়ই আল্লাহর কাছে প্রিয়। 4, আল্লাহর আলো হৃদয়কে পরিবর্তন করে। 5, আমরা যত ভুল করি, ফিরে আসার দরজা সব সময় খোলা। একটি ছোট্ট কিন্তু শক্তিশালী বাস্তবতা: তুমি যত দুর্বল হও, যত একা মনে করো, আল্লাহ সব সময় তোমার পাশে। তুমি শুধু তার দিকে ফিরে তাকাও, সেই মুহূর্তেই বুঝবে তুমি একা নও। শেষ কথা ভাই, আজ যদি তুমি হতাশ, দুঃখী, ভেঙে পড়ে থাকো, মনে রেখো, হে আল্লাহ, আমি জানি তুমি আমার সঙ্গে আছো, আমি তোমার উপরই ভরসা করি। এই বাক্যেই সব শান্তি, সব সাফল্য, সব রহমত লুকিয়াছে। সারসংক্ষেপ পুরো সিরিজ:
জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। দুনিয়ার মোহ আমাদের ভ্রান্ত করে, কিন্তু আল্লাহই আসল প্রশান্তি। রিজিক, দুঃখ, ধৈর্য সবই আল্লাহর পরিকল্পনার অংশ। তাওবা ও তাওয়াক্কুলি মুক্তি ও প্রশান্তির চাবিকাঠি। তুমি যত ভাঙবে আল্লাহ তত কাছে টানবেন। আল্লাহর রহমত সর্বদা তোমার সঙ্গে, তুমি কখনো একা নও। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে তোমার সব পরিকল্পনা, সব আশা, সব চেষ্টা এক মুহূর্তে ভেঙে গেছে? তুমি চেষ্টা করেছিলে, তুমি ভেবেছিলে মানুষ তোমাকে সাহায্য করবে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। তখন তোমার হৃদয় থেকে একটাই শব্দ বেরিয়েছিল, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। মানুষ ভুলে যায় যে এই দুনিয়ার প্রতিটি দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আর যখন আমার বান্দারা তোমার কাছে সম্বন্ধে জিজ্ঞাসা করে, বলো আমি খুব কাছেই আছি, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। সূরা আল বাকারা 2:186। ভাই, এই আয়াতটা শুধু একটা বাক্য নয়, এটা এমন এক প্রতিশ্রুতি যা তোমার নিঃসঙ্গতার রাতেও আল্লাহ জেলে দেয়। মানুষের ভরসা বনাম আল্লাহর ভরসা। দুনিয়ার মানুষ যত তোমাকে ভালোবাসুক, তাদের সীমাবদ্ধতা আছে। তারা তোমাকে সাহায্য করতে পারে যতক্ষণ তার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর রহমত সীমাহীন, অসীম, অবিনশ্বর। তুমি অসুস্থ হলে ডাক্তার ওষুধ দিতে পারে, কিন্তু সুস্থতা দিতে পারে একমাত্র আল্লাহ। তুমি কষ্টে পড়লে বন্ধুরা সান্ত্বনা দিতে পারে, কিন্তু শান্তি দিতে পারে কেবল আল্লাহ। তুমি হারিয়ে গেলে কেউ তোমাকে খুঁজে দিতে পারে, কিন্তু পথ দেখাতে পারে কেবল আল্লাহ। দুনিয়ার ভরসা একদিন ভেঙে পড়ে। তুমি যতই চেষ্টা করো, তুমি যতই কাউকে আঁকড়ে ধরো, একদিন দেখবে সবাই সরে গেছে, শুধু আল্লাহ রয়েছেন। তোমার মা, বাবা, বন্ধুবান্ধব, প্রিয়জন সবাই ভালোবাসে, কিন্তু তারা অসহায়। তারা তোমাকে মৃত্যুর দরজার বাইরে নিয়ে যেতে পারবে না। সেই মুহূর্তে তুমি বুঝবে এই সত্যটা, যে আল্লাহ ছাড়া কেউ তোমাকে বাঁচাতে পারবে না। একটা গল্প শুনো ভাই। একজন মানুষ ছিল নাম ইয়াসিন। দুনিয়ার ভরসায় ছিল তার সব আশা, ব্যবসা, টাকা, বন্ধু, গাড়ি সব কিছু ছিল। কিন্তু একদিন দুর্ঘটনা সব হারিয়ে ফেলল। এক রাতে হাসপাতালের বিছানায় সে একা শুয়েছিল, চোখে পানি, মুখে শুধু একটাই দোয়া, হে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আর কেউ পারবে না। সেই রাতেই তার জীবন বদলে গেল। যে মানুষ দুনিয়ার মোহে হারিয়ে গিয়েছিল, সে বুঝে গেল দুনিয়া কিছু নয়, সব কিছু আল্লাহর হাতে। আল্লাহর শক্তি তোমার ভেতরেই আছে। ভাই, তুমি যতই দুর্বল মনে করো, যদি তোমার হৃদয়ে হে আল্লাহর উপর ভরসা থাকে, তাহলে তুমি অজেয়। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক 65:3। এই আয়াত এমন এক ঢাল যা তোমাকে রক্ষা করবে প্রতিটি ঝড়ে, প্রতিটি দুঃখে, প্রতিটি ব্যর্থতায়। ভাবো ভাই, তুমি একদিন মাটির নিচে চলে যাবে। তোমার চারপাশে কেউ থাকবে না, শুধু তোমার আমল, তোমার ঈমান আর তোমার রব। সেই মুহূর্তে কেউ বলবে না, চিন্তা করো না, আমি আছি। সেই মুহূর্তে তোমার মুখ থেকে একটাই শব্দ বেরোবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, আজই ফিরে আসো, আজই বলো, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি তাকেও দেখবে যিনি তোমার সব অন্ধকারের ভেতর আলো জ্বালিয়ে দেবেন। ভাই, কখনো কি এমন রাত এসেছে যখন তুমি কারো সাথে কথা বলতে চেয়েও কাউকে পাওনি? যখন তোমার কাঁধে এত ভার পড়েছে যে মনে হয়েছে আর পারছো না? যখন বন্ধু, পরিবার সবাই ব্যস্ত, তুমি একা অন্ধকার ঘরে বসে শুধু ভাবছো, আমার দিকে তাকিয়ে কে আছে? ভাই, মনে রেখো, যখন সবাই তোমাকে ভুলে যায়, আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহর সাথে একান্ত মুহূর্তগুলোই তোমার প্রকৃত শক্তি। মানুষের সান্ত্বনা সাময়িক, কিন্তু আল্লাহর দয়া চিরস্থায়ী। যখন তুমি কাঁদো, কারো সামনে নয়, তুমি যখন সেজদায় মুখ রাখো, আল্লাহ তখন তোমার প্রতিটি নিঃশ্বাস শুনছেন। তুমি যদি দুঃখে থেকেও আমাকে ডাকো, আমি তোমার ডাক শুনি আর তোমার হৃদয়কে শান্তি দিই। সূরা রাদ 13:28। মানুষের হৃদয় সীমিত, কিন্তু আল্লাহর ভালোবাসা সীমাহীন। দুনিয়ার মানুষ ভালোবাসে স্বার্থ নিয়ে। তারা পাশে থাকে যতক্ষণ তাদের সুবিধা আছে। তোমার হাসি থাকলে তারা হাসে, তোমার কান্না থাকলে তারা দূরে সরে যায়। কিন্তু আল্লাহ, তুমি ভেঙে পড়লে আরো কাছে আসেন। তুমি কাঁদলে তিনি তোমার অশ্রুতে রহমত পাঠান। তুমি হারিয়ে গেলে তিনি তোমাকে পথ দেখান। আমি বান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। সহিহ হাদিস, বুখারী। একটা ছোট গল্প শুনো ভাই। একজন তরুণ ছিল, নাম সাদ। সে সবাইকে ছেড়ে চলে গেছে। বন্ধুরা বিশ্বাসঘাতকতা করেছে, পরিবার থেকেও দূরত্ব তৈরি হয়েছে। এক রাতে সে একা বসে কাঁদছিল। তখন তার হৃদয় থেকে একটি আওয়াজ উঠল,
সাদ, তুমি মানুষের জন্য কাঁদছো, কিন্তু তোমার রব তোমার অপেক্ষায় আছেন। সেই রাতেই সে অজু করে নামাজে দাঁড়ালো। চোখ থেকে ঝরছে অশ্রু, কিন্তু হৃদয় পাচ্ছে প্রশান্তি। সে তখন বুঝল, যখন সবাই চলে যায় তখন আল্লাহই থাকে। আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর, দুঃখ তত হালকা। যখন তুমি মানুষকে নির্ভর করা বন্ধ করো আর আল্লাহর উপর ভরসা শুরু করো, তখনই তুমি প্রকৃত স্বাধীনতা অনুভব করবে। তোমার মানসিক শান্তি, তোমার আত্মার প্রশান্তি সবই নির্ভর করে তুমি কাকে ভরসা করছো তার উপর। যদি মানুষকে ভরসা করো, ভেঙে পড়বে। যদি আল্লাহকে ভরসা করো, অটল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি পুরো পৃথিবীর উপর নির্ভর করো, তারা তোমাকে ফেলবে, কিন্তু তুমি যদি আল্লাহর উপর ভরসা করো, তিনি তোমাকে উঁচুতে উঠিয়ে নেবেন। তিরমিজি। ভাই, দুনিয়া চলে যায়, মানুষ চলে যায়, কিন্তু আল্লাহ কখনো দূরে যান না। তুমি শুধু একবার হৃদয় খুলে বলো, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি দেখবে তোমার জীবনের প্রতিটি অন্ধকারে আলোর রেখা ফুটে উঠবে। সারসংক্ষেপ হলো: 1, মানুষ কখনো তোমার কষ্ট পুরোটা বুঝবে না। 2, আল্লাহ তোমার প্রতিটি অশ্রুর প্রতিটি নিঃশ্বাস জানেন। 3, একাকিত্ব আসলে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময়। 4, আল্লাহর সাথে সম্পর্কই আসল প্রশান্তি। ভাই, একদিন তুমি বুঝবে তোমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই ছিল আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ। তুমি একা নও, তোমার রব তোমার সাথে আছেন। ভাই, কখনো এমন দিন আসে যখন পুরো পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়িয়ে যায়। মানুষ তোমার ওপর অবিচার করে, তোমাকে ভুল বোঝে, উপহাস করে, আর তুমি নিঃসঙ্গভাবে কাঁদো। হে আল্লাহ, আমি তো কারো ক্ষতি করিনি, তবুও সবাই আমার বিপক্ষে কেন? সেই মুহূর্তে মনে রেখো, তুমি একা নও। তোমার পক্ষে আছেন সেই মহান সত্তা যিনি ফেরাউনকে ধ্বংস করে মূসাকে রক্ষা করেছিলেন। আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। তুমি ভাবছো সবাই তোমার বিরুদ্ধে, কিন্তু আল্লাহ তোমার জন্য একটি বিশেষ পথ তৈরি করছেন। তুমি আজ যে অপমান সহ্য করছো, তা তোমাকে শক্তিশালী বানানোর প্রস্তুতি। তুমি আজ যে কষ্ট পাচ্ছ, তা তোমার ঈমানের মজবুত পরীক্ষার অংশ। অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতিতে, কিন্তু ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। সূরা বাকারা 2:155। ভাই, আল্লাহ কাউকে ব্যথা দেন না অপমান করার জন্য, তিনি ব্যথা দেন উন্নত করার জন্য। ইউসুফ আলাইহিসসালামের কাহিনী মনে করো। তাকে ভাইরা কূপে ফেলে দিয়েছিল, দাস হিসাবে বিক্রি করেছিল, কারাগারে আটকে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে রাজ্য দিয়েছিলেন। মানুষ যখন ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আল্লাহ তখন তার জন্য সিংহাসন প্রস্তুত করছিলেন। তুমি আজ যদি মনে করো দুনিয়া তোমার বিরুদ্ধে, তাহলে জানো তোমার রব তোমার জন্য কিছু মহৎ পরিকল্পনা রেখেছেন। মানুষের অবিচার কখনো বৃথা যায় না। তুমি যদি সত্য পথেই থাকো, যদি তোমার হৃদয়ে আল্লাহ ভীত হয়, তবে আল্লাহ একদিন তোমার সম্মান ফিরিয়ে দেবেন। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা তৈরি করেন। সূরা আত-তালাক 65:2। ভাই, আল্লাহর সেই রাস্তা মানুষের চোখে অসম্ভব, কিন্তু আল্লাহর কাছে একটিমাত্র গুণ বলাই যথেষ্ট। একটা বাস্তব গল্প শুনো ভাই। একজন তরুণ ছিল, নাম রাহাত। তার বন্ধুরা, সহকর্মীরা সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তার চাকরি হারিয়েছিল, মানুষ হাসাহাসি করেছিল। একদিন রাহাত নমাজে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি জানি না কেন এটা ঘটছে, কিন্তু আমি জানি তুমি অন্যায়কে ন্যায় পরিণত করবে। কয়েক মাস পর যে প্রতিষ্ঠানে সে কাজ করত, সেখানে সবাই ধরা পড়ল প্রতারণায়, আর আল্লাহ তাকে এমন এক ভালো জায়গা দিলেন যা সে কখনো কল্পনাও করেনি। ভাই, আল্লাহ কখনো ধৈর্য বৃথা যেতে দেন না। তুমি যদি কষ্টে থেকেও নমাজে স্থির থাকো, যদি অবিচারের মধ্যেও চুপ থেকে তাওয়াক্কুল করো, তবে আল্লাহ নিজেই তোমার বিচারক হয়ে দাঁড়াবেন। তোমার কষ্ট, তোমার অশ্রু, তোমার নিঃশব্দ দোয়া সবই লিখে রাখা হচ্ছে ফেরেশতাদের কলমে। একদিন তুমি পাবে সেই পুরস্কার যার মূল্য দুনিয়ার কোনো মুদ্রায় মাপা যাবে না। ভাই, মনে রেখো, যখন মানুষ তোমাকে ফেলে দেয়, আল্লাহ তোমাকে তুলতে প্রস্তুত থাকেন। যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন, আমি তোমার সাথে আছি।
তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, আমি শুনি, আমি দেখি। সূরা তহার 20:46। সারসংক্ষেপ এই: 1, মানুষ কখনো তোমার পাশে থাকবে না যখন তুমি দুর্বল। 2, কিন্তু আল্লাহ তোমার পাশে থাকেন যখন পুরো পৃথিবী তোমার বিপক্ষে। 3, তোমার কষ্টের পেছনে লুকিয়ে থাকে আল্লাহর পরিকল্পনা। 4, ধৈর্য ও তাওয়াক্কুলই তোমার বিজয়ের মূল চাবিকাঠি। ভাই, একদিন তুমি হাসবে আর বলবে, আল্লাহর ওপর ভরসা করে আমি কিছুই হারাইনি। তুমি তখন বুঝবে দুনিয়ার অপমানই ছিল তোমার জান্নাতের সিঁড়ি। ভাই, এমন কিছু রাত আছে যেখানে তুমি একা, চোখে পানি, মনে অসীম ভার। মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানেন। তুমি হয়তো কাউকে কিছু বলতে পারছো না, কিন্তু আল্লাহ তোমার নীরবতাও শুনছেন। আল্লাহ বলেন, আমি জানি যা তোমরা বলো না, আমি জানি যা তোমরা লুকিয়ে রাখো। সূরা আল মুলক 67:13। এই আয়াত ভাই এমন এক সান্ত্বনা যা ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দেয়। তুমি কারো কাছে কাঁদতে পারো না, কিন্তু আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি মানেই রহমতের বৃষ্টি। তোমার দুঃখ কখনো বৃথা যায় না। তুমি যখন ধৈর্য ধরো, তুমি তখন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের মধ্যে একজন হয়ে যাও। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 3:146। ভাই, ধৈর্য মানে শুধু চুপ থাকা নয়। ধৈর্য মানে তুমি ব্যথা পাও কিন্তু অভিযোগ করো না। তুমি কাঁদো কিন্তু আল্লাহর উপর ভরসা রাখো। তুমি ভেঙে পড়ো কিন্তু নামাজ ছেড়ে দাও না। একটা গল্প শোনো ভাই। এক তরুণ ছিল, নাম আরিফ। তার জীবনে একটার পর একটা বিপদ। চাকরি হারালো, মা অসুস্থ, বন্ধুরা মুখ ফিরিয়ে নিল। এক রাতে সে সেজদায় পড়ে কাঁদল। সে বলল, হে আল্লাহ, আমি বুঝতে পারছি না কেন এত কষ্ট দিচ্ছ, কিন্তু আমি জানি তুমি কখনো অন্যায় করো না। সেই রাতে সে এক নতুন প্রশান্তি পেল, একটা অনুভূতি যেন কেউ তার বুকের উপর থেকে ভারী বোঝা সরিয়ে দিল। সে বুঝল আল্লাহ তার দুঃখ জানেন। দুঃখের ভেতরেও আল্লাহর রহমত আছে। যখন তুমি দুঃখ পাও, তখন আল্লাহ তোমার হৃদয়কে তার দিকে ফিরিয়ে নেন। তুমি দুনিয়ার উপর নির্ভর করা ছেড়ে দাও আর আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলো। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আল শরহ 94:6। ভাই, আল্লাহ কখনো এমন কষ্ট দেন না যা তুমি সহ্য করতে পারবে না। তিনি জানেন তোমার সীমা আর জানেন কোথায় তোমাকে ভাঙতে হবে, যাতে তিনি তোমাকে আরো সুন্দর করে গড়তে পারেন। ধৈর্য আল্লাহর পরীক্ষার সবচেয়ে বড় চাবিকাঠি। দুনিয়ার পরীক্ষায় পাশ করতে পড়াশোনা লাগে, কিন্তু আখেরাতের পরীক্ষায় পাশ করতে লাগে ধৈর্য। তুমি যত বেশি ধৈর্য ধরবে, আল্লাহ তত বেশি তোমার মর্যাদা বাড়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধরে আল্লাহ তাকে শক্তি দেন। কেউ ধৈর্যের চেয়ে উত্তম দান পায়নি। সহিহ বুখারী। চিন্তা করো, তুমি যখন কাঁদছো তখন আল্লাহ হাসছেন না ভাই, তিনি তোমার দিকে তাকিয়ে আছেন। তোমার জন্য ফেরেশতাদের বলছেন, দেখো আমার বান্দা কষ্টে থেকেও আমাকে ডাকছে, আমি অবশ্যই তাকে সাহায্য করব। তুমি হয়তো আজ দুঃখে ভুগছো, কিন্তু একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে, আল্লাহর পরিকল্পনা ছিল নিখুঁত। ভাই, মনে রেখো, তোমার কষ্ট একদিন তোমার গর্ব হবে, তোমার ধৈর্য একদিন তোমার জান্নাতের টিকিট হবে। দুনিয়ার এই চোখের পানি আখেরাতে আনন্দের নদী হয়ে প্রবাহিত হবে ইনশাআল্লাহ। সারসংক্ষেপ: 1, আল্লাহ তোমার প্রতিটি দুঃখ জানেন। 2, ধৈর্য আল্লাহর সবচেয়ে প্রিয় গুণ। 3, প্রতিটি কষ্টের ভিতর লুকিয়ে আছে রহমত। 4, আল্লাহ কখনো অকারণে তোমাকে পরীক্ষা করেন না। 5, আজকের কান্না একদিন হাসিতে রূপ নেবে। ভাই, তুমি ভেবো না আল্লাহ তোমাকে ভুলে গেছেন, তিনি শুধু তোমাকে আরো শক্ত করে তুলছেন। তুমি ধৈর্য ধরো, নামাজে স্থির থাকো আর বলো, হে আল্লাহ, আমি তোমার উপরই ভরসা করি। ভাই, কখনো কখনো এমন সময় আসে যখন সবকিছু হারিয়ে যায়। মানুষ হারিয়ে যায়, সুযোগ হারিয়ে যায়, আর মনে হয় সব শেষ। তুমি দৌড়াও, চেষ্টা করো, কাঁদো, পরিকল্পনা করো, কিন্তু কিছুই ঠিকমতো হচ্ছে না। এমন মুহূর্তে মনে হয়, এবার বুঝি আমি শেষ। কিন্তু ভাই,
সেই মুহূর্তটাই আসলে শুরু, যখন তুমি আল্লাহর হাতে সব ছেড়ে দাও। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক ৩। এই আয়াতটা কেবল কোরআনের শব্দ নয়, এটা এক জীবন বদলানো চাবিকাঠি। যখন তুমি সত্যিই বিশ্বাস করো যে আল্লাহ আমার অভিভাবক, তিনি ব্যবস্থা করবেন, তখন দুনিয়ার ভয়, চিন্তা, হতাশা সব হারিয়ে যায়। তাওয়াক্কুল মানে অলস থাকা নয়। তাওয়াক্কুল মানে তুমি চেষ্টা করো কিন্তু ফলাফলের চিন্তা করবে না। তুমি কাজ করবে কিন্তু সাফল্যের উপর নির্ভর করবে না। তুমি নির্ভর করবে কেবল আল্লাহর উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর তেমনভাবে ভরসা করতে যেমনভাবে ভরসা করার অধিকার, তবে তিনি তোমাদের রিজিক দিতেন ঠিক যেমনভাবে পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি। দেখো পাখিরা তো সকালে উড়ে যায়, তারা ঘরে বসে থাকে না, তারা চেষ্টা করে কিন্তু ফল আল্লাহর উপর ছেড়ে দেয়। এই হলো তাওয়াক্কুল। আমরাও যদি এমন হতে পারতাম, চেষ্টা করতাম কিন্তু শান্ত থাকতাম, ভয় পেতাম না ব্যর্থতার, কারণ আমরা জানতাম যা হবে তা আল্লাহর সিদ্ধান্ত। একটা বাস্তব গল্প শুনো ভাই। একজন ব্যবসায়ী ছিল, তার নাম সাইদ। সে একদিনে সব হারিয়ে ফেলল, দোকান, টাকা, মান সম্মান। সবাই তাকে বলল শেষ হয়ে গেছ, কিন্তু সে শান্ত ছিল। সে বলল, যিনি এতদিন রিজিক দিয়েছেন তিনিই আবার নতুন দরজা খুলে দেবেন। সে নামাজে কান্না করল, তাওয়াক্কুল করল আর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখল। 2 মাসের মধ্যে এক পুরনো বন্ধু এসে তার ব্যবসায় সাহায্য করল। নতুন পথে তার আয় আগের চেয়ে দ্বিগুণ হলো। সে তখন বলল, আমি হারাইনি, আমি শুধু আল্লাহর পরিকল্পনার অপেক্ষা করছিলাম। তাওয়াক্কুল তোমার হৃদয়কে মুক্ত করে। যখন তুমি আল্লাহর উপর ভরসা করো, তখন তুমি আর মানুষকে খুশি করতে দৌড়াও না। তুমি বুঝে যাও, কেউ কিছু নিতে পারে না যদি আল্লাহ না চান, আর কেউ কিছু দিতে পারে না যদি আল্লাহ না দেন। আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সূরা আলে ইমরান। তুমি যখন হতাশ হও, মনে রেখো তুমি ব্যর্থ হওনি, তুমি বিলম্বিত হয়েছ। আর বিলম্বের মানে কখনোই অস্বীকৃতি নয়। বিলম্বের মানে আল্লাহ এখনো তোমার জন্য সেরা জিনিসটা প্রস্তুত করছেন। তুমি শুধু ধৈর্য ধরো, নামাজে স্থির থাকো আর বলো, হে আল্লাহ, আমি তোমার উপরেই নির্ভর করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই তাওয়াক্কুলের শ্রেষ্ঠ উদাহরণ। তিনি যখন মক্কা থেকে হিজরত করছিলেন, শত্রুরা তাকে খুঁজছিল, তখন তিনি গুহায় ছিলেন আর আবু বকর রাদিয়াল্লাহু ভয় পাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সূরা আত-তাওবা 9। ভাই, এটা শুধু সান্ত্বনার কথা নয়, এটা আল্লাহর উপর পূর্ণ আস্থা। যখন পুরো দুনিয়া বিপরীতে দাঁড়িয়ে, তখনও তিনি শান্ত, কারণ তিনি জানতেন আল্লাহ আছেন, সেটাই যথেষ্ট। তাওয়াক্কুলের ফলাফল হলো প্রশান্তি। যখন তুমি সব আল্লাহর হতে ছেড়ে দাও, তখন তোমার হৃদয় হালকা হয়ে যায়, দুশ্চিন্তা কমে, কারণ তুমি জানো যা আসবে তা তোমার জন্যই লেখা হয়েছে। এটাই সত্যিকারের মুক্তি। তাওয়াক্কুলের 3টি ধাপ। 1. বিশ্বাস, আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখো। 2. চেষ্টা, নিজের দায়িত্ব পালন করো, অলস থেকো না। 3. স্বস্তি, ফলাফল যাই হোক তা আল্লাহর ফয়সালা ভেবে মেনে নাও। ভাই, তুমি যখন বলো আমি পারবো না, তখন আল্লাহ বলেন তুমি পারবে, কারণ আমি তোমার সঙ্গে আছি। তুমি যখন বলো সব শেষ, তখন আল্লাহ বলেন আমার রহমত এখনো শেষ হয়নি। ভাই, কখনো কখনো এমন সময় আসে যখন সব কিছু হারিয়ে যায়, মানুষ হারিয়ে যায়, সুযোগ হারিয়ে যায়, আর মনে হয় সব শেষ। তুমি দৌড়াও, চেষ্টা করো, কাঁদো, পরিকল্পনা করো, কিন্তু কিছুই ঠিকমতো হচ্ছে না। এমন মুহূর্তে মনে হয় এবার বুঝি আমি শেষ। কিন্তু ভাই, সেই মুহূর্তটাই আসলে শুরু, যখন তুমি আল্লাহর হাতে সব ছেড়ে দাও। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক 3। এই আয়াতটা কেবল কোরআনের শব্দ নয়, এটা এক জীবন বদলানো চাবিকাঠি। যখন তুমি সত্যিই বিশ্বাস করো যে আল্লাহ আমার অভিভাবক,
তিনি ব্যবস্থা করবেন, তখন দুনিয়ার ভয়, চিন্তা, হতাশা সব হারিয়ে যায়। তাওয়াক্কুল মানে অলস থাকা নয়। তাওয়াক্কুল মানে তুমি চেষ্টা করো কিন্তু ফলাফলের চিন্তা করবে না। তুমি কাজ করবে কিন্তু সাফল্যের উপর নির্ভর করবে না। তুমি নির্ভর করবে কেবল আল্লাহর উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর তেমনভাবে ভরসা করতে যেমনভাবে ভরসা করার অধিকার, তবে তিনি তোমাদের রিজিক দিতেন ঠিক যেমনভাবে পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি। দেখো বা, পাখিরা তো সকালে উড়ে যায়, তারা ঘরে বসে থাকে না, তারা চেষ্টা করে কিন্তু ফল আল্লাহর উপর ছেড়ে দেয়। এই হলো তাওয়াক্কুল। আমরাও যদি এমন হতে পারতাম, চেষ্টা করতাম কিন্তু শান্ত থাকতাম, ভয় পেতাম না ব্যর্থতার, কারণ আমরা জানতাম যা হবে তা আল্লাহর সিদ্ধান্ত। একটা বাস্তব গল্প শুনো ভাই। একজন ব্যবসায়ী ছিল, তার নাম সাইদ। সে একদিনে সব হারিয়ে ফেলল, দোকান, টাকা, মান সম্মান। সবাই তাকে বলল শেষ হয়ে গেছ, কিন্তু সে শান্ত ছিল। সে বলল, যিনি এতদিন রিজিক দিয়েছেন তিনিই আবার নতুন দরজা খুলে দেবেন। সে নামাজে কান্না করল, তাওয়াক্কুল করল আর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখল। 2 মাসের মধ্যে এক পুরনো বন্ধু এসে তার ব্যবসায় সাহায্য করল। নতুন পথে তার আয় আগের চেয়ে দ্বিগুণ হলো। সে তখন বলল, আমি হারাইনি, আমি শুধু আল্লাহর পরিকল্পনার অপেক্ষা করছিলাম। তাওয়াক্কুল তোমার হৃদয়কে মুক্ত করে। যখন তুমি আল্লাহর উপর ভরসা করো, তখন তুমি আর মানুষকে খুশি করতে দৌড়াও না। তুমি বুঝে যাও, কেউ কিছু নিতে পারে না যদি আল্লাহ না চান, আর কেউ কিছু দিতে পারে না যদি আল্লাহ না দেন। আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সূরা আলে ইমরান। তুমি যখন হতাশ হও, মনে রেখো তুমি ব্যর্থ হওনি, তুমি বিলম্বিত হয়েছ। আর বিলম্বের মানে কখনোই অস্বীকৃতি নয়। বিলম্বের মানে আল্লাহ এখনো তোমার জন্য সেরা জিনিসটা প্রস্তুত করছেন। তুমি শুধু ধৈর্য ধরো, নামাজে স্থির থাকো আর বলো, হে আল্লাহ, আমি তোমার উপরেই নির্ভর করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তাওয়াক্কুলের শ্রেষ্ঠ উদাহরণ। তিনি যখন মক্কা থেকে হিজরত করছিলেন, শত্রুরা তাকে খুঁজছিল, তখন তিনি গুহায় ছিলেন আর আবু বকর রাদিয়াল্লাহু ভয় পাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সূরা আত-তাওবা 9। ভাই, এটা শুধু সান্ত্বনার কথা নয়, এটা আল্লাহর উপর পূর্ণ আস্থা। যখন পুরো দুনিয়া বিপরীতে দাঁড়িয়ে, তখনও তিনি শান্ত, কারণ তিনি জানতেন আল্লাহ আছেন, সেটাই যথেষ্ট। তাওয়াক্কুলের ফলাফল হলো প্রশান্তি। যখন তুমি সব আল্লাহর হতে ছেড়ে দাও, তখন তোমার হৃদয় হালকা হয়ে যায়, দুশ্চিন্তা কমে, কারণ তুমি জানো যা আসবে তা তোমার জন্যই লেখা হয়েছে। এটাই সত্যিকারের মুক্তি। তাওয়াক্কুলের 3টি ধাপ। 1. বিশ্বাস, আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখো। 2. চেষ্টা, নিজের দায়িত্ব পালন করো, অলস থেকো না। 3. স্বস্তি, ফলাফল যাই হোক তা আল্লাহর ফয়সালা ভেবে মেনে নাও। ভাই, তুমি যখন বলো আমি পারবো না, তখন আল্লাহ বলেন তুমি পারবে, কারণ আমি তোমার সঙ্গে আছি। তুমি যখন বলো সব শেষ, তখন আল্লাহ বলেন আমার রহমত এখনো শেষ হয়নি। ভাই, এমন সময় আসে তুমি সেজদায় পড়ে কাঁদো, দিনের পর দিন দোয়া করো, তবুও কিছুই বদলায় না। তুমি ভাবো আমি এত কেঁদেও কিছু পেলাম না, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? ভাই, শুনছেন, তিনি সব সময় শুনছেন, শুধু এখনই দিচ্ছেন না, কারণ তিনি তোমার জন্য সেরা সময় বেছে রাখছেন। আল্লাহ বলেন, মানুষ কখনো কখনো এমন জিনিসের জন্য দোয়া করে যা তার জন্য ক্ষতিকর, আর মানুষ খুব তাড়াহুড়ো করে। সূরা আল ইসরা 17:1। এই আয়াত আমাদের শেখায় আমরা তাড়াহুড়ো করি, কিন্তু আল্লাহ করেন না, কারণ তিনি জানেন কোন সময়টা তোমার জন্য সবচেয়ে কল্যাণকর। তুমি ভাবো দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আসলে দোয়া জমা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি দোয়া করে এমন কিছু চায় না যা হারাম বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো, তবে আল্লাহ 3 ভাবে তার দোয়া কবুল করেন। হয় সঙ্গে সঙ্গে দেন, নয়তো দেরিতে দেন,
অথবা সেই দোয়াটার বিনিময়ে তার কোনো বিপদ দূর করে দেন। সহি মুসলিম। তুমি যে দোয়াটা করছো, যে কান্নাটা করছো, সেটা হারিয়ে যায় না ভাই। আল্লাহ সেটাকে সংরক্ষণ করেন আর একদিন তোমার সামনে উপহার হিসাবে ফিরিয়ে দেন। ভাই, একটা বাস্তব গল্প শুনো। এক মেয়ে ছিল, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত যেন ভালো একটা মানুষকে জীবন সঙ্গী হিসাবে পান। বছরের পর বছর কেটে গেল, কেউ এলো না। সে কেঁদে বলল, হে আল্লাহ, আমি কি যথেষ্ট ভালো নই? একদিন সে এমন একজনকে পেল যিনি শুধু তার দোয়ার জবাবই ছিলেন না, বরং তার ধৈর্যের প্রতিদানও ছিলেন। সে তখন বুঝল আল্লাহ কখনো না বলেননি, তিনি শুধু বলেছিলেন অপেক্ষা করো। ভাই, আল্লাহর বিলম্ব মানেই অস্বীকৃতি নয়। তুমি ভাবছো দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাকে শোনাচ্ছি, অপেক্ষা করো। কেন জানো? কারণ অনেক সময় তোমার দোয়াটা তোমার বর্তমান অবস্থার জন্য নয়, তোমার ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে। মনে রেখো ভাই, আল্লাহ সময়ের মালিক, আমরা সময়ের মধ্যে বন্দী, কিন্তু আল্লাহ সময়ের উপর ক্ষমতাবান। তুমি জানো না আগামীকাল কি আসছে, কিন্তু আল্লাহ জানেন তুমি কখন প্রস্তুত। তুমি যখন অপেক্ষা করছো, তখন আল্লাহ তোমাকে তৈরি করছেন, যাতে দোয়ার জবাব পেলে সেটা ধরে রাখতে পারো। ভাই, দোয়া কবুল হতে দেরি হওয়া মানে তোমার ঈমান পরীক্ষা হচ্ছে। তুমি শুধু পাওয়ার জন্য দোয়া করছো, নাকি তুমি আল্লাহর উপর সত্যিকারের আস্থা রাখছো? যদি তুমি বিশ্বাস রাখো যে আল্লাহ যা করেন তা ভালোই করেন, তবে তুমি শান্ত থাকবে, যদিও কিচ্ছু না পেয়ে থাকো। একটা আয়াত আছে যা সব দুঃখ দূর করে দেয়। তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরো দেব। সূরা ইব্রাহিম 14:7। অর্থাৎ তুমি যত কৃতজ্ঞ হবে, তোমার দোয়ার জবাব তত দ্রুত আসবে। কিন্তু যদি তুমি অভিযোগ করো, তবে সেই দোয়া হয়তো আরো দূরে চলে যাবে। ভাই, তুমি অপেক্ষা করছো, তোমার জন্য ফেরেশতারা এখনো নামছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন দোয়া করো, তখন আল্লাহ তোমার মুখের দিকে তাকান আর ফেরেশতাদের বলেন, এই বান্দার দোয়া আমার কাছে আসছে, আমি এর উত্তর দেব। কিন্তু সেই উত্তর কখন আসবে সেটা নির্ভর করে তোমার ধৈর্য ও তাওয়াক্কুলের উপর। মনে রেখো ভাই, বিলম্বে যে দোয়া কবুল হয় তার আনন্দ গুনাহ মুছে ফেলে। যখন তুমি অপেক্ষা করছো, তোমার প্রতিটি ধৈর্য, প্রতিটি অশ্রু তোমার গুনাহ মোচনের কারণ হচ্ছে। তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু আখিরাতে সেই কষ্টই তোমার হাসির কারণ হবে ইনশাআল্লাহ। ভাই, এক, দোয়া কখনো হারায় না, আল্লাহ সব সংরক্ষণ করেন। 2, বিলম্ব মানে প্রত্যাখ্যান নয়, বরং প্রস্তুতি। 3, দোয়া কবুলের 3টি রূপ, এখন দেন, পরে দেন বা বিপদ দূর করে দেন। 4, অপেক্ষা হলো ঈমানের পরীক্ষা। 5, আল্লাহর পরিকল্পনা সব সময় তোমার মঙ্গলের জন্য। ভাই, যখন দোয়া কবুল হতে দেরি হয়, তখন হতাশ হইও না। বলো, হে আল্লাহ, আমি জানি তুমি আমার কথা শুনছো, শুধু আমাকে সময়ের সঠিক ব্যবহার শেখাও। ভাই, জীবনে এমন সময় আসে যখন তুমি একদম ভেঙে পড়ো, সব কিছু হারিয়ে যায়, প্রিয় মানুষ দূরে চলে যায়, স্বপ্নগুলো মাটিতে মিশে যায়। তখন মনে হয় সব শেষ, মনে হয় বাঁচার আর কিছু নেই। কিন্তু ভাই, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ শুরু করেন তোমাকে নতুন করে গড়ে তোলা। আল্লাহ বলেন, সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা 2:216। এই আয়াত এক কথায় হৃদয়ের ওষুধ। তুমি ভেবেছিলে যে হারালে তুমি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ জানতেন সেই হারানোই তোমার জন্য নতুন জীবনের দরজা খুলবে। ভাই, আল্লাহ কখনো তোমাকে ভাঙেন না, তিনি তোমাকে পরিশুদ্ধ করেন। যেমন আগুন সোনা পুড়িয়ে পরিশুদ্ধ করে, তেমনি আল্লাহ কষ্ট দিয়ে তোমাকে হৃদয়কে পরিশুদ্ধ করেন। তুমি হয়তো ভাবছো, কেন আমাকেই? কিন্তু আল্লাহ বলছেন, আমি জানি তুমি সহ্য করতে পারবে। একটা গল্প শোনো। এক যুবক ছিল, নাম তামিম। জীবনের সব দিকেই সে সফল ছিল, চাকরি, পরিবার, বন্ধু, সম্মান। কিন্তু একদিন সব ভেঙে গেল। অন্যায়ের শিকার হয়ে সে চাকরি হারালো, বন্ধুরা মুখ ফিরিয়ে নিল, আর সংসারে অশান্তি শুরু হলো।
সে এক রাতে একা বসে কাঁদছিল। সে বলল, হে আল্লাহ, আমি তো কিছুই করিনি, তবে কেন? কয়েক মাস পরে সে বুঝল এই ধ্বংসই তাকে নতুন করে বানিয়ে দিয়েছে। সে আল্লাহর দিকে ফিরে গেল, নামাজে স্থিরতা পেল, আর 1 বছর পর এমন একটা সুযোগ পেল যা তার পুরনো চাকরির চেয়েও ভালো। সে তখন কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আমাকে ভাঙেননি, তিনি আমাকে তৈরি করেছেন। ভাই, যখন তুমি ভাঙো তখন আল্লাহ তোমাকে তার দিকে টানেন। তুমি নামাজে মনোযোগ পাও না যখন সুখে থাকো, কিন্তু কষ্টে পড়লে এক সিজদাই চোখ ভিজে যায়। তুমি তখন বুঝে যাও আল্লাহ একমাত্র আশ্রয়। এই ভাঙনটাই হলো রহমত, কারণ এই ভাঙনের মাধ্যমেই তুমি আল্লাহকে নতুনভাবে চিনতে শেখো। আল্লাহ কখনো কাউকে কষ্ট দেন না বিনা উদ্দেশ্যে। আমি কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দিই না। সূরা আল বাকারা 2:286। অর্থাৎ ভাই, যদি তুমি কষ্টে থাকো তবে আল্লাহ জানেন তুমি এর ভার বহন করতে পারবে, আর এই কষ্ট শেষ হলে তুমি এমন এক মানুষে পরিণত হবে যাকে আল্লাহ ভালোবাসেন। ভাই, ভাঙা হৃদয়ই আল্লাহর প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভাঙা হৃদয়ের কাছে রয়েছেন। ভাই, যখন তোমার হৃদয় ভেঙে যায় তখন তুমি খাঁটি হয়ে যাও। তখন তুমি আর দুনিয়ার উপরে নির্ভর করো না, তুমি সরাসরি আল্লাহর দিকে ফিরে যাও। আর আল্লাহ বলেন, আমি ভাঙা হৃদয়কে পূর্ণ করি, আমি একা বান্দাকে একাই যথেষ্ট। কষ্ট হলো পরিশুদ্ধির উপহার। তুমি যত কষ্ট পাও তত গুনাহ মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান দুঃখ বা ব্যথা পায়, এমনকি একটা কাঁটায়ও বিঁধলেও আল্লাহ তার মাধ্যমে তার গুনাহ মোচন করেন। সহিহ বুখারী। অর্থাৎ ভাই, তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাস আল্লাহর কাছে মূল্যবান। তুমি ভাঙছো না, তুমি পরিশুদ্ধ হচ্ছ। তুমি ভাবছো সব শেষ, কিন্তু আল্লাহ বলছেন সব শুরু। তুমি যখন ভেঙে পড়ো তখন আল্লাহ তোমার ভিতরে শক্তি ঢেলে দেন যা তুমি আগে চিনতে পারোনি। তুমি একদিন বুঝবে যে কষ্টটা তুমি ঘৃণা করেছিলে সেটাই তোমাকে আল্লাহর কাছে এনেছে। 1, আল্লাহ কখনো তোমাকে বিনা কারণে ভাঙেন না। 2, কষ্ট হলো হৃদয়কে পরিশুদ্ধ করার উপায়। 3, ভাঙা হৃদয় আল্লাহর প্রিয়। 4, প্রতিটি কষ্টের পরে আছে নতুন সূচনা। 5, তুমি ভেঙে পড়ো না, তুমি পুনর্গঠিত হও। ভাই, মনে রেখো, তুমি যত ভাঙবে আল্লাহ তত কাছে টানবেন। তুমি যত কাঁদবে আল্লাহ তত হাসি দিবেন আখিরাতে। তুমি বলো, হে আল্লাহ, আমি ভেঙে গেছি, কিন্তু তোমার উপর ভরসা করি। এই বাক্যটাই তোমাকে আবার গড়ে তুলবে ইনশাআল্লাহ। ভাই, তুমি কি কখনো এমন অনুভব করেছো জীবনটা অন্ধকারে ঢেকে গেছে? সবকিছু আছে কিন্তু শান্তি নেই। হাসো কিন্তু মন কাঁদে, চোখ খোলা কিন্তু হৃদয় অন্ধ। এই অন্ধকার দূর করতে পারে শুধু একজনই, আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথ দেখাতে চান তার বুক খুলে দেন ইসলামের জন্য। সূরা আল আনাম 6:125। অর্থাৎ ভাই, যখন আল্লাহ তোমার হৃদয়ে আলো দেন তখন তুমি বুঝে যাও এই দুনিয়ার সুখ নয়, আল্লাহর সান্নিধ্যই আসল প্রশান্তি। দুনিয়ার আলো চোখে পড়ে, কিন্তু আল্লাহর আলো হৃদয়ে জ্বলে। এই আলো তোমাকে বদলে দেয়। তুমি আগে হয়তো রাগে ভরপুর ছিলে, এখন ক্ষমা করতে শেখো। আগে দুনিয়ার পেছনে দৌড়াতে, এখন সেজদায় শান্তি পাও। আগে দোয়া করতে কষ্ট হতো, এখন এক ফোঁটা কান্নায় আল্লাহর কাছে ভেঙে পড়ো। ভাই, এটাই আল্লাহর নূর। একবার যদি সেটা হৃদয়ে জ্বলে ওঠে তাহলে আর কেউ সেই আলো নিভাতে পারে না। একটা গল্প শুনো। এক যুবক ছিল নাম আরমান। দুনিয়ার সবকিছুই ছিল, টাকা, গাড়ি, বন্ধু বান্ধব, খ্যাতি, তবুও মনে শান্তি ছিল না। রাতে একা বসে ভাবত, আমি এত কিছু পেয়েও কেন সুখ পাই না। এক রাতে ইউটিউবে একটা ইসলামিক ভিডিওতে সে শুনল, যে আল্লাহকে হারায় সে সব হারায়। এই একটা বাক্য তার হৃদয়ে ঢুকে গেল। সেই রাতেই সে নামাজে দাঁড়ালো আর আল্লাহর সামনে কাঁদল প্রথমবারের মতো।
সেই কান্নার পর সে যেন একটা নতুন আলো অনুভব করল, ভেতর এক প্রশান্তি, এক তৃপ্তি। সে তখন বুঝল আল্লাহ তার হৃদয়ে আলো জ্বালিয়ে দিয়েছেন। আল্লাহ এভাবেই আলো জ্বালান ভাই। আলোর জন্য আল্লাহর কাছেই চেয়ে আসতে হবে। ভাই, আল্লাহর আলো শুধু আলো নয়, এটা এক জীবন্ত পরিবর্তন। আল্লাহ আসমান ও জমিনের আলো, সূরা আন-নূর 24:35। এই আলো অন্ধকারে পথ দেখায়। এই আলো মানুষকে পাপ থেকে তাওবায় নিয়ে আসে, নিরাশা থেকে আশায় ফিরিয়ে আনে। যখন আল্লাহর আলো হৃদয়ে প্রবেশ করে, তখন তুমি এমন কিছু দেখতে পাও যা দুনিয়ার চোখে দেখা যায় না। তুমি আল্লাহর রহমত অনুভব করতে পারো। আল্লাহর আলো মানে পরিবর্তনের সূচনা। যখন এই আলো জ্বলে ওঠে, তুমি নামাজে কাঁদো, তুমি মানুষকে ভালোবাসো, তুমি ক্ষমা করতে শেখো, তুমি বুঝে যাও এই দুনিয়া আসল পাশা নয়, এটা এক সফর। তুমি তখন নিজের হৃদয়কে পরিশুদ্ধ করতে চাও, কারণ তুমি জানো আল্লাহর আলো পবিত্র হৃদয়ে স্থায়ী হয়। কিন্তু ভাই, এই আলো পেতে হলে কিছু শর্ত আছে। এক, তাওবা করো। আল্লাহ বলেন, আমি তাদের ভালোবাসি যারা তাওবা করে এবং যারা নিজেকে পবিত্র রাখে, সূরা আল বাকারা 2:222। 2, নামাজে স্থির থাকো। নামাজ হলো সেই দরজা যার মাধ্যমে আল্লাহর আলো তোমার ভেতরে ঢুকে। 3, কুরআন পড়ো। প্রতিটি আয়াত এক একটি আলো, যা ধীরে ধীরে অন্ধকার দূর করে। 4, আল্লাহকে স্মরণ করো, জিকির, কারণ আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি, সূরা রাত 13:28। একটা বিষয় মনে রেখো ভাই, যখন আল্লাহ তোমাকে আলোর পথে ডাকেন, শয়তান তখন তোমাকে অন্ধকারে টানবে। সে বলবে তুমি পারবে না, তুমি অনেক পাপী। কিন্তু তুমি বলো, আমার রবের রহমত আমার পাপের চেয়ে অনেক বেশি বড়। এই বিশ্বাসই হলো আলো ধরে রাখার সবচেয়ে বড় শক্তি। ভাই, হৃদয়ের আলো নিভে গেলে জীবন অন্ধকার, কিন্তু একবার যদি আল্লাহর নূর ঢুকে যায়, তাহলে দুনিয়া যতই কঠিন হোক তুমি কখনো হারাবে না। কারণ তুমি জানো তুমি একা নও, তোমার ভিতরে আল্লাহ আলো আছে। আল্লাহ সকলকে দুনিয়ার অন্ধকার থেকে আলোয় আলোন। আমিন। আল্লাহর আলো মানে হৃদয়ের প্রশান্তি ও পরিবর্তন। আল্লাহ যাকে ভালোবাসেন তার বুক খুলে দেন ইসলামের জন্য। জিকির, নামাজ ও কুরআন অর্থাৎ আল্লাহর নূরের উৎস। তাওবা হলো আল্লাহর আলো পাওয়ার প্রথম দরজা। একবার আলো জ্বলে উঠলে অন্ধকারের কোনো ক্ষমতা থাকে না। ভাই, যদি আজও তোমার মন অন্ধকারে ডুবে থাকে, তবে বলো, হে আল্লাহ, আমার হৃদয়ে আলো দাও। এই দোয়াটা যদি একবারও তোমার হৃদয় থেকে বের হয়, তবে আল্লাহ অবশ্যই জবাব দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আলোর পথে চলার তৌফিক দান করুন। আমিন, আমিন, আমিন। ভাই, আমরা সবাই ভুল করি, সবাই কখনো না কখনো পাপ করি। কেউ অন্যায় বলে, কেউ অন্যায় করে, কেউ হঠাৎ হীন আচরণ করে। তখন মনে হয়, হে আল্লাহ, আমি কিভাবে আবার কাছে আসব? কিন্তু ভাই, খোলা আছে সেই দরজা, তাওবার দরজা। মনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের বিরুদ্ধে অত্যাচার করেছে, আল্লাহর দিকে ফিরে আসো, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। মনে সূরা জুমা 39:53। ভাই, দেখছো, কোনো কিছুই শেষ নয়। যত বড়ই তোমার পাপ হোক, আল্লাহর দয়ালু হাত তোমার জন্য উন্মুক্ত। দুঃখনো বাটি তাওবা মানে সত্যিকারে ফিরতি। তাওবা শুধু বলে, হে আল্লাহ, আমি দুঃখিত না। ভাই, তাওবা মানে হৃদয় পরিবর্তন, জীবন পরিবর্তন। তুমি বুঝতে চাও কেন ভুল হয়েছিল, তুমি প্রতিশ্রুতি দাও আর কখনো সেই পথে যাবে না। এটাই হলো আসল তাওবা। মনে একটা বাস্তব গল্প শুনো। এক যুবক ছিল, নাম রাকিব। তিনি এক সময়ে মদ্যপান ও মিথ্যা পথে ছিল, নিজেকে হারিয়েছে মনে হতো। কিন্তু একদিন সে কোরআন পড়তে বসল। সে পড়ল আয়াত, হে আমার বান্দারা, যারা নিজেদের বিরুদ্ধে অত্যাচার করেছে, ফিরে আসো। তার চোখে অশ্রু এসে গেল। সে এক রাতে কেঁদে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি ফিরে আসছি।
সেই রাত থেকে তার জীবন বদলে গেল। পাপের বদলে আল্লাহর নূর পেল, দুঃখের বদলে শান্তি পেল। তাওবা করে সে বুঝল ফিরে আসার দরজা এখনো খোলা আছে। মনে মনে ভাই, তাওবা হলো আল্লাহর দয়ার এক নিদর্শন। মনে মনে আল্লাহ সর্বদা ক্ষমাশীল এবং দয়ালু। মনে সূরা আন-নিসা 496। তুমি যদি বিশ্বাস করো যে আল্লাহ সব ক্ষমা করতে পারেন, তাহলে তোমার পাপের ভার মাটি ছুবে না। মনে তাওবা তোমার জীবনের পুনর্গঠন। যদি তুমি পড়ে যাও, আল্লাহর কাছে ফিরে আসো। যদি তুমি হারাও, আল্লাহর দিকে দৃষ্টি দাও। তাওবা মানে ভুল স্বীকার করা, ক্ষমা চাইতে পারা আর এক নতুন শুরু। মনে তাওবার 3টা ধাপ আছে। 1, স্বীকার করো তুমি ভুল করেছো, এটা মান্য করো। 2, ক্ষমা চাও, আল্লাহর কাছে সত্যিকারে দুঃখ প্রকাশ করো। 3, পথ পরিবর্তন করো, আর সেই ভুলে ফিরে যেও না। যদি তুমি এই 3টা ধাপ পালন করো, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আর তওবা তোমার হৃদয়কে পরিশুদ্ধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে পাপী সত্যি তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। সহিহ বুখারী। 1, তওবা হলো আল্লাহর কাছে ফিরে আসার পথ। 2, তওবা মানে শুধু দুঃখ প্রকাশ নয়, হৃদয় ও জীবন পরিবর্তন। 3, আল্লাহ সর্বদা ক্ষমাশীল ও দয়ালু। 4, তওবা কোনো দেরি করে না, কখনো বিলম্ব হয় না। 5, ফিরে আসার দরজা সবসময় খোলা আছে। ভাই, যদি তুমি আজও মনে করো যে আমি অনেক পাপ করেছি, আল্লাহ আমাকে গ্রহণ করবেন না, তাহলে বলো, হে আল্লাহ, আমি ফিরে আসছি, আমাকে ক্ষমা করো। এই বাক্যই তোমার নতুন জীবন শুরু করবে ইনশাল্লাহ। মনে মনে মনে। ভাই, জীবন মানে শুধু সুখ নয়, এটি পরীক্ষা, ধৈর্য, কষ্ট ও আল্লাহর রহমতের এক মিশ্রণ। তুমি আজ যে পরিস্থিতিতে আছো, হয়তো হতাশা, দুঃখ, বিপদ, তুমি ভাবছো আমি একা। কিন্তু ভাই, সত্য হলো তুমি একা নও। আল্লাহ বলেন, আমি কখনো আমার বান্দার উপর অন্যায় করি না, আমি সব সময় তার সঙ্গে থাকি। সূরা আল আনফাল 8:45। ভাই, এই আয়াত আমাদের জানায়, যত কষ্টই আসুক, যত অন্ধকারই থাকুক, আল্লাহ আমাদের ছেড়ে যান না। আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই। সুখে থাকলে মনে হয় আল্লাহ দরকার নেই, বিপদে পড়লে মনে হয় আল্লাহ দেরি করছেন। কিন্তু ভাই, আল্লাহ সব সময় আমাদের সঙ্গে থাকেন, শুধু আমরা কখনো তার উপস্থিতি বুঝতে পারি না। একটা বাস্তব গল্প শুনো। এক মহিলার নাম সারা। জীবনে এত বিপদ, এত কষ্ট, মনে হচ্ছিল শেষ। একদিন সে নামাজে বসে আল্লাহর কাছে কেঁদে বলল, হে আল্লাহ, তুমি কোথায়? আমাকে বাঁচাও। পরের দিন তার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন এলো। বন্ধুরা সাহায্য করল, অসুস্থ পরিবার সুস্থ হলো, আর সে বুঝল আল্লাহ কখনো তার পাশে ছিলেন। ভাই, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর নিয়ন্ত্রণে। যে আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আল তালাক 65। যখন তুমি আস্থা রাখো, কষ্ট, হতাশা, ব্যর্থতা সবই প্রশান্তিতে রূপান্তরিত হয়। আল্লাহর রহমত মানে সব সময় নতুন সূচনা। যখন তুমি ভেঙে পড়ো, তিনি গড়ে তোলেন। যখন তুমি হতাশ, তিনি আশা দেন। যখন তুমি দোয়া করো, তিনি শোনেন। যখন তুমি ফিরে আসো, তিনি ক্ষমা করেন। ভাই, এটাই হলো আল্লাহর প্রকৃত রহমত। চূড়ান্ত শিক্ষা: 1, আল্লাহ কখনো আমাদের একা ছেড়ে যান না। 2, কষ্ট, ধৈর্য, তাওবা সবই আমাদের জন্য দান। 3, ভাঙা হৃদয়ই আল্লাহর কাছে প্রিয়। 4, আল্লাহর আলো হৃদয়কে পরিবর্তন করে। 5, আমরা যত ভুল করি, ফিরে আসার দরজা সব সময় খোলা। একটি ছোট্ট কিন্তু শক্তিশালী বাস্তবতা: তুমি যত দুর্বল হও, যত একা মনে করো, আল্লাহ
সব সময় তোমার পাশে। তুমি শুধু তার দিকে ফিরে তাকাও, সেই মুহূর্তেই বুঝবে তুমি একা নও। শেষ কথা ভাই, আজ যদি তুমি হতাশ, দুঃখী, ভেঙে পড়ে থাকো, মনে রেখো, হে আল্লাহ, আমি জানি তুমি আমার সঙ্গে আছো, আমি তোমার উপরই ভরসা করি। এই বাক্যেই সব শান্তি, সব সাফল্য, সব রহমত লুকিয়াছে। সারসংক্ষেপ পুরো সিরিজ। জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। দুনিয়ার মোহ আমাদের ভ্রান্ত করে, কিন্তু আল্লাহই আসল প্রশান্তি। রিজিক, দুঃখ, ধৈর্য সবই আল্লাহর পরিকল্পনার অংশ। তাওবা ও তাওয়াক্কুলি মুক্তি ও প্রশান্তির চাবিকাঠি। তুমি যত ভাঙবে, আল্লাহ তত কাছে টানবেন। আল্লাহর রহমত সর্বদা তোমার সঙ্গে, তুমি কখনো একা নও।